অপেক্ষা করো না। বললো কি করব? বলে বাদিরু বিল আমাল, আল্লাহকে পাওয়ার জন্য দৌড় লাগাইতে থাকো, দৌড়। ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। কেননা তোমার সব কিছু, ঝুপড়িওয়ালার ঝুপড়িও, অট্টালিকাওয়ালার অট্টালিকাও, রাজার রাজত্ব, প্রত্যেক ব্যক্তিকে যা কিছু দিছেন সব আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য যদি না হইতো তাহলে এই কথা কোনোদিন আসতো না। যার দুটা মেয়ে আছে সে তাদেরকে সঠিক শিক্ষা দিল, সঠিক পাত্রে তাকে অর্পণ করলো, তো আল্লাহ রসুল বলতেছে আমি তোমাকে জান্নাত লেখা দিতেছি। এই কথা কোনোদিন বলা হইতো না সন্তানও আল্লাহকে পাওয়ার জন্য। এই কথা কোনোদিন বলা হইতো না তাইলে যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাস। এই কথা কোনোদিন হইতো না বলা যে মানুষ যখন মারা যায় আমলের সমস্ত সেক্টর খাতা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা কোনোদিন বন্ধ হয় না। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান যে মা বাবার জন্য হাত উঠায় দোয়া করে। আবার আল্লাহ এটাও কোনোদিন বলতেন না যখন হাত উঠায় তো আল্লাহ বলে দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে ছাদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে সামিয়ানা আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে দুনিয়া ছাদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে ঘরের অন্ধকারে আছে। আল্লাহ বলে হাত উঠাইতে দেরি, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনা, এর মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকে না, সবগুলাকে আমি ডিলিট করে দিই, সব পর্দাকে আমি সরায় দিই। তাহলে কোনোদিন এই কথা বলা হতো না। আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না, কেননা আমার কাছে সুর নাই, আমি প্রত্যেকে আপনাদেরকে সুর দিয়া বুঝাবো। আমি কিন্তু কাটা কাটাই বুঝাইতে চেষ্টা করতেছি। আমাদের যার কাছে যা আছে সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। আমি দু চারটা উদাহরণ দেখাইলাম। ধনীর ধনও আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ যাকে ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। আপনি আর কতটুকু ধনের মালিক এটা যদি না হইতো তাহলে আব্দুর রহমান ইবনে আউফ কোনোদিন বলতেন না এই কথা। যাকে আল্লাহ ধন দিছিলেন কতটুকু, যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন ওই দিন ওনার ক্যাশ কোটি টাকা। কত? কয় টাকায় হয়? 47। বাঙ্গারি গুলা বললাম না, আরো বাঙ্গারি আছে। 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। আপনাদের এবার ন্যাশনাল বাজেট হয়েছে 6 লক্ষ কোটি টাকা, ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। ওনাকে জিজ্ঞাসা করছে এত দান কেন? বলছে আল্লাহ পাওয়ার জন্য দিছে, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহ পাওয়ার জন্য। আমার কাছে যদি সামর্থ্য থাকতো তাহলে আমি ওই লোককে এখানে নিয়ে আসতাম। আমার কাছে সামর্থ্য নাই, বড় অ্যাবিলিটি লাগবে, তাইলে তাকে হয়তো নিয়ে আসা যাইতে পারে। এক শিল্পপতিকে সে 3 রাত্র স্বপ্নে দেখছেন যে অমুক ফলওয়ালাকে উমরা করাও, অমুক ফলওয়ালাকে উমরা করাও। প্রথম দিন দ্বিতীয় দিন সে বুরুক্ষেপ করে নাই যে হয়তো এটা এমনি দেখতেছি, তো তৃতীয় দিন বড় কঠোর ভাবে দেখছেন, কঠোরতার সাথে স্বপ্ন সামনে আসছে যে তুই করাবি কি করাবি না বল। তো সে ঘুমের থেকে উঠছে, কোনো মতে তার নাম্বার জোগাড় করছে, করে তাকে ফোন দিছে তোমাকে আমি উমরা করাইতে চাই। সে একটা অট্ট হাসি দিয়া বলছে যে আমি তো নামাজই পড়ি না, আমি আবার কি উমরা করব? আমি তো মসজিদই চিনি না, উমরা আবার কি করব আমি? তো সে বলছে আমি অবশ্যই তোকে করাবো। পুরা কাহিনী খুলে বলছে। তো সে বলছে ডেলি কামাই ডেলি খাই, আমি উমরায় চলে গেলে ঘর চলবে কি দিয়া? তো শিল্পপতি বলছে শুধু তোর খরচ দিব না, তোর ঘরের খরচও দিব, চল তুই। তো বাধ্য হয়েছে যাইতে। উমরার থেকে যখন ফিরত আসতেছেন, যেদিন ফিরত আসবেন গাড়িতে উঠবে, এয়ারপোর্টের দিকে রওনা হবে, তো বলছে মালিক 2 রাকাত নামাজ পড়া নিতে চাই। আবার জীবনে আসা হয় কি না হয় জানি না। তো বলছে পড়া নেই। প্রথম রাকাত পুরা করছে, দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় সেজদায় গেছে আর ওঠে না।
সময় চলে গেছে, উঠে না, শরীরে যখন হাত দিছে তো দেখে আর দুনিয়াতে নাই, চলে গেছে। তো শিল্পপতি ভাবতেছে মৌতটা আমার হইল না কেন, ওর হইল কেন? দাফন কাফন করে চলে আসছে, বাড়িতে জিজ্ঞাসা করছে কি কাজ করতো, এর আমল কি ছিল? এত জামাজি পড়তো না, মসজিদে চিনতো না, আবার আমল কিসের? বলছে এরকম মৌত হলো তো হলো কি করে? কোন সূত্র অবশ্যই থাকবে। বলে সূত্র একটাই আছে, হয়তো হইতে পারে। বলে সেই সূত্র কি? বলে ফল বেচা যখন বিকালে বাজার করে ফিরতো, তো আমাদের প্রতিবেশী এক বিধবা আছে, কিছু এতিম বাচ্চা সাচ্চা নিয়া ঘরের জন্য যা আনতো তাই কিনা নিয়ে আসতো এদের জন্য। বাহিরে রাইখা আওয়াজ দিত, বোন বাজার বাহিরে রাইখা গেছে, ভিতরে নিয়ে যাস। বলে এই আমলটাই তার ছিল। তো শিল্পপতি বলতেছে হ্যাঁ, এই আমলের কারণেই তার এই মৌত। সত্য এটাই। আমার কথা যদিও আমি বুঝাইতে পারতেছি না, সত্য এটাই। যাকে যা দিছেন। তো ওই ধনী ব্যক্তি এখনো বেঁচে আছে। সে বলে ঠিক আছে, তোমাদের দায়িত্ব আমি নিলাম যতদিন বেঁচে থাকবো, আর এই বিধবার বা দায়িত্ব আমি নিলাম যতদিন পর্যন্ত বেঁচে থাকবো। তোমরা শুধু আমার জন্য এতটুকু দোয়া করো যে আমারও যেন মৌত এর মতোই হয়, যে মৌত আমি সচক্ষে এর দেখলাম। ধনীকেও ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, রাগ হয় না, বাড়ি এলাকাও বাড়ি দিছে আল্লাহ পাওয়ার জন্য। সুন্দরীও কেউ সৌন্দর্য দিছেন আল্লাহ পাওয়ার জন্য, যুবতীকেও যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য, দারিদ্রকেও দারিদ্রতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য, রাজাকে রাজত্ব দিছেন আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ যদি এটা না হইতো, আল্লাহ পাওয়ার জন্য যদি না হইতো, তাইলে এই কাহিনী কোনোদিন কিতাবে আসতেন না। সুলতান মাহমুদ গজনবী রাত্রে ঘুমায়া আছে, কোন এক প্রশ্ন বুকে নিয়া। সুলতান মাহমুদ গজনবীকে আপনি চিনেন না, যে 16 বার ভারতের উপরে হামলা করার পরে 17 বার পুরা ভারতকে স্বাধীন করেন। ভারত তার আন্ডারে আসে, গজনির আন্ডারে। পুরা ভারত কেন, বার্মা কেন, থাইল্যান্ড কেন, এই পুরা পট্টি তার আন্ডারে ছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এক প্রশ্ন নিয়ে সে ঘুমায়া ছিল। তার নিজের হাতের লেখা, বড় আলেম ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, শাসক ছিলেন। তার মতো শাসক জমিন কিয়ামত পর্যন্ত পাবে কি পাবে না জানি না, আমি আমার জানা নাই। এত বড় আল্লাহওয়ালা শাসক ছিলেন। তো শাসককেও আল্লাহ রাজত্ব দিছেন আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ হাদিস মনে উঠবো, ভুলে যাব, এই জন্য বলতেছি। হয় হয় বিচারপতিকেও আল্লাহ বিচারপতির চেয়ার দিছেন আল্লাহ পাওয়ার জন্য। এই জন্য হাদিসে আছে আদলু ইয়াউমিন তা'দিলু ইবাদাতা 60 সানা। এক দিনের ইনসাফ যদি আল্লাহ পাওয়া উদ্দেশ্য না হইতো, তাহলে এই হাদিস কোনোদিন রচিত হইতো না। আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ থেকে কখনো এই কথা বাতিল হতো না। আল্লাহর রসুল বলছেন আদলু ইয়াউমিন, এক দিনের ইনসাফ, ইবাদাতা 60 সানা, 60 বৎসর সমূলে বন্দেগীর চেয়েও উত্তম। শুধু উত্তম না, ওয়েট, ওজন বেশি, মূল্যায়িত বেশি। ইন্না ফিল জান্নাতি ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান, ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। ইনসাফকারী ছাড়া ওইখানে কেউ ঢুকতে পারবে না, কারো এন্ট্রি অধিকার নাই ওইখানে ঢুকার। তাইলে এই হাদিস কোনোদিন আসতো না। যেমন হাফেজের হাদিস আসছে, হাফেজের যারা হাফেজে কোরআন, এদের হাদিস আসছে কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে ইন্না ফিল জান্নাতি ওয়াদিয়ান ইউকালু লাহু তুবা। জান্নাতের ভিতরে একটা সোসাইটি আছে যেটার নাম হলো তুবা। দেখবেন নদীর ওই পারে গেলে বিভিন্ন সিটির নাম আছে, ঠিক না? পিঙ্ক সিটি, ঝিলমিল। কেরানীগঞ্জের ওইদিকে চলে যাবেন তো দেখবেন রাস্তাঘাটে হাইওয়েতে হাঁটলে দেখবেন শত সিটি, ঠিক না? কি আছে না? স্বপ্ন ধরা, ঠিক না? ওইখানে আইলি স্বপ্ন কোনোদিন আজ পর্যন্ত কেউ ধরতে পারে না, ওইখানে গেলেই ধরতে পারবেন।
এমন জাল লাগানো আছে, ঠিক না? তো সিটি আছে জান্নাতের ভিতরে তুবা নামের। খালাকাল্লাহু মিন মারজান, আল্লাহ মারজান দিয়ে তৈরি করতেন, মারজান পাথর দ্বারা। লাহু ৭০,০০০ বাবান, যা ৭০,০০০ গেট। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকা, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা। হাফেজে কোরআন যখন ঢুকবে তো প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা গার্ড অব অনার দিবে। গার্ড অব অনার, গার্ড অব অনার বোঝেন? হ্যাঁ, গার্ড অব অনার দিবে। শেষ দরজা যখন অতিক্রম করে শহরে ঢুকবে, ৭০,০০০ অতিক্রম করার পরে শহর শুরু হবে, তো ৪৯০ কোটি ফেরেশতার গার্ড অব অনার কমপ্লিট হবে। কত? ৪০০ লিহাফিজিল কোরআন, ওই শহরটা হাফেজে কোরআনকে দিবে আল্লাহ। আপনি আঙ্গুল উঠেলে কি আর আসে যায়? আপনি আজকে গালি দিলে কি বা আসে যায়? হ্যাঁ, আসতে দেন না যাও সময়। তো আল্লাহ যা দিচ্ছেন, এরকম আদেলের জন্য, ইনসাফকারীর জন্য একটা সোসাইটি বানানো আছে যেখানে আর কেউ ঢুকতে পারবে না। তো সুলতান মাহমুদ কোন স্বপ্ন নিয়ে ঘুমায়া গেছেন, প্রশ্ন নিয়ে ঘুমায়া গেছেন। স্বপ্নে আল্লাহর রসুল আসছে, আর আয়েশা বলছে, সুলতান তোকে আল্লাহ মাফ করে দিছে, যা। রাজত্ব দিচ্ছেন তো আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন। হায় হায়, আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন। কসম খোদা, আমার আলোচ্য বিষয় আজকে এটা, কেন ইসলাহী প্রোগ্রাম। জাইনে ইমামের কথা বলে লাভ নাই। যাকে যা দিচ্ছেন, কি জন্য দিচ্ছেন? যাকে দৃষ্টি দিচ্ছেন তাকে আল্লাহকে পাওয়ার জন্যই দৃষ্টি দিচ্ছেন। যাকে দেন নাই তাকেও আল্লাহ পাওয়ার জন্যই দৃষ্টি দিচ্ছেন, দেন নাই। এই জন্য হাদিসে আছে, তাইলে কোনোদিন এই হাদিস হতো না। মান আখাযা কারিমাতাইহি সুম্মা সাবারা আলাইহি, আল্লাহ বলে যার দুই চক্ষু আমি দৃষ্টি দেই নাই, সে সবর করলো, তো আল্লাহ বলে ওয়াজাবা লাহুল জান্নাহ, আমি জান্নাত তার জন্য অবধারিত করছি। অবধারিত, কেউ না গেলেও সে যাবে। দৃষ্টি দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। কি উদাহরণ দিব? যদি আল্লাহ পাওয়ার যদি না উদ্দেশ্য না হইতো, তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে কবুল হজ আর উমরার সওয়াব, এটা কোনোদিন আসতো না। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে, হ্যাঁ, ঘরে ঢুকছে মুস্কি হাসি দিয়া মা বাবাকে বারবার দেখতেছে, মাও জিজ্ঞাসা করতেছে মাথা ঠিক আছে, এরকম করে তাকাইস কেন? বাবাও কয় তোর কি হইলো, এরকম করে তাকাস, এতদিন তাকাইস না, আজকে এরকম করে তাকাইস কেন? তো বলছে বুঝবেন না আপনারা। মানি কি বুঝবো না? বলে আমি দেখতেছি না, আমি কবুল হজ আর উমরার সওয়াব কামাইতেছি। আল হজ্জুল মাবরুর জাযাউহুল জান্নাহ, হজ্জে মাবরুর, কবুল হজ, আল্লাহ বলেন এর বদলা জান্নাত ছাড়া আর কিচ্ছু না। হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। তাইলে দৃষ্টিও দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, সাথে আরেকটা শব্দ যোগ না হলে ভুল হয়ে যাবে আমার, সেটা হলো আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়ার জন্য। আল্লাহ 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 আল্লাহকে পাওয়ার জন্য এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। যদি এটা না হইতো তাহলে কোরআনের আয়াত কোনোদিন আসতো না। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার নবীকে পাইলা তো আমাকে পায়া গেলা। ইন তুতিউহু তাহতাদু, আমার নবীকে পাইলা আমাকে পায়া গেলা। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীর সে আমার, যে আমার নবীর, কে বলে? কোরআন দিতেছি আমি, কোরআন। আল্লাহ বলতেছে যে আমার নবীর সে কি আমার। আমার নবী যাকে চুমা দিবে আমিও দিব, আমার নবী যাকে ভালোবাসবে আমিও বাসবো। তাইলে কোরআনের এই আয়াত কোনোদিন আসতো না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ
বলে শুধু ভালোবাসবো না, শুধু ভালোবাসবো না, তুই হাজারো করিস না কেন, উল্টা পাল্টা এটা সেটা, আমি আল্লাহ দেখাও কিছু দেখবো না। ইয়াগফির লাকুম যুনুবাকুমের অর্থ কি জানেন? কি কি তরজমা? আরে হুজুররা কি তরজমা করে? সমস্ত গুনাহ মাফ করে দিব, ঠিক না? আসলে এটা না, তরজমা হইল তুই যা করিস আমি দেখাও দেখবো না। কেননা তুই আমার নবীকে ভালোবাসিস, তুই আমার নবীর সাথে সম্পর্ক, বিদায় আমি দেখাও। এই জন্য কোরআনের আরেক আয়াত আছে, ওয়ায়াফু আন কাসীর, আমি দেখাও দেখি না, লেখাও লেখি না, দৈরাও ধরি না, কিচ্ছু করবো না। তুই আমার নবীর, আমার বন্ধুর না, আমরা তো নবীকে চিনি না, ঠিক না? চিনি? হ্যাঁ, নবীকে চিনি না। নবী আমাদের জন্য কি করছেন এটাও জানি না, জানেন? কিচ্ছু জানি না, নবীকে চিনি না। নবীকে ওইদিকে গেলে আমি হারায় যাব, কেন আমার মনের বাসনাই এখন ওইদিকে গেলে আমি হারায় যাব, বিলকুল হারায় যাব। নবীর ভিতরে আমি হারায় যাব যে নবী কে। এই মাসেই আসছিলেন 12ই রবিউল আউয়াল, মাইনা নিলাম 12ই রবিউল আউয়াল। কে আসছে? যা আসতে দেরি, যার অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমেনার শরীর ফাইটা সুগ্রাণ বাহির হইতে দেরি করে দেয়। আমেনা ঘরে থাকলেও পুরা মক্কা সুগ্রাণে মোহিত হইত, রাস্তায় বাহির হলে পুরা আলো বাতাস সুগ্রাণ আর সুগ্রাণে ছড়ায় যায়। বিধবা ছিলেন বিদায় খুশবু বৈধ ছিল না, এখনো বৈধ না। সবার কানে কানে মুখে মুখে কথা চলতেছিল, আব্দুল মুত্তালিবের এটা কেমন পুত্রবধূ, বিধবা, সুঘ্রাণ লাগায় ঘরে। শুধু সুঘ্রাণ লাগায় না, যেদিকে যায় ওদিকে তুফান বসায় দেয়, তুফান চালায় দেয়। শ্বশুর শাশুড়ি নিয়ে বসতে, যে এত সুঘ্রাণ কোত্থেকে আসে, তো থুতু নিক্ষেপ করছেন দুইজনের সামনে। নিক্ষেপ করতে দেরি, সুঘ্রাণের তুফান উঠতে দেরি করে নাই। তো বলছে, আব্বা আম্মা, শরীরে সুঘ্রাণ না, থুতুতেও সুঘ্রাণ। বলছে, এটা লাগানো সুঘ্রাণ না, এটা পেটের বাদশার বদৌলতে সুঘ্রাণ, এটার কারণে সুঘ্রাণ। বলছে, আম্মা বলার ছিল না, বলার ইচ্ছা ছিল না, যখন বাধ্য করতেছেন তো বলতে শুরু করলাম। বলে, যেদিন পেটে আসছে, বলে ওই দিন সমস্ত ঘরের দেওয়ালগুলা মুহূর্তে মুহূর্তে সালাম দিতেছিল, সালাম আমেনা সালাম। ঘরের বাড়ির কলা পর্যন্ত সালাম দেয়। আকাশে বাহিরে বাহির হতে দেরি, রাত্রে আকাশের তারাগুলা ছুটে এসে সালাম দিতে দেরি করে। এখনো অস্তিত্বই হয় নাই, দুনিয়াতে আসেনি না, সালাম আমেনা সালাম। বলছে, আমেনা চাঁদ পর্যন্ত এসে সালাম দিতেছে, সালাম আমেনা সালাম। সূর্য শুধু আসতে পারে না, কেননা আসলে দুনিয়ার তাপে দুনিয়া থাকবে না, এই জন্য সূর্য দূরের থেকেই বলে, সালাম আমেনা সালাম। 12 জন রসুল আইসা সালামের মালা পড়ায় দিয়া গেছেন। আসিয়া, মারিয়াম, উম্মে কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন, 3 জন আইসা আমাকে মালা পড়ায় দিয়া গেছে। বলে, আম্মা বাহিরে যায়া উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি, বালু ঠান্ডা হইতে দেরি করে। পাথরে পা দিতে দেরি, যত উত্তপ্তই হোক ঠান্ডা হইতে দেরি করে না। আমি বাহিরে যাইতে দেরি, মেঘ ছুটা এসে আমাকে ছায়া করতে দেরি করে না। যেদিক দিয়া যাই ওদিকে তরুলতা, পাথর পর্যন্ত আমাকে সালাম দেয়। প্রথম ভয় পাইতাম মা, এখন আর ভয় পাই না, অভ্যস্ত হয়ে গেছি শুনতে শুনতে। বলে, মা শোনেন, কুয়ার কাছে যাইতে দেরি, আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই। কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে উঠতে দেরি করে না। আর পানির ভিতর থেকে আওয়াজ আসতে দেরি করে না, আমেনা কেন চলে আসলি, আমাদেরকে বেইজ্জত কেন করলি, আমাদেরকে ছোট কেন করলি, তুই আসলি কেন, তুই খবর পাঠাইতি, আমরা চলে যায় বর্তন ঘোরা দিয়ে আসতাম। তোর
ওর পেটে দুজাহানের বাদশা, পেটে থাকা অবস্থা। পরের গুলা বাদই দিলাম, হারা যাব আমি এটার ভিতরে। মোহাম্মদুর রাসূলুল্লাহকে এই জন্য আল্লাহ কোনোদিন বলতেন না, এই হায়াত কোনোদিন আসতো না। এই জন্য আমি একটা বলতেছিলাম যে আল্লাহকে পাওয়া না, আরেকটা যুক্ত করা একান্ত জরুরি, নাইলে ভুল হয়ে যাবে আমার। সেটাই বলতেছিলাম, যা দিচ্ছেন আল্লাহ মানেন, আমার কথা মানেন। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য দিছেন, আল্লাহর রসুলকে সঙ্গে নেওয়ার জন্য দিছেন, আল্লাহকে রাজি করার জন্য দিছেন, আল্লাহর রসুলকে রাজি করার জন্য দিছেন, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে খুশি করার জন্য দিছেন, আল্লাহর রসুলকে খুশি করার জন্য দিছেন। এই জন্য আমি অল্প কয়েকটা দেখাইলাম। যুবকের যৌবন এই উদ্দেশ্য, ধনীর ধন এই উদ্দেশ্য, দরিদ্রতার দারিদ্রতা, দরিদ্রের দারিদ্রতা এই উদ্দেশ্য, বাদশার বাদশাহী এই উদ্দেশ্য, পদালার পদ এই উদ্দেশ্য। আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়া, দুনিয়া পাওয়া এটা কোনো পাওয়া না। 60-70 বছর পাইলেই কি আসে যায়, আর না পাইলেই কি আসে যায়। যারা পায়া দুনিয়ার থেকে চলে গেছে এদের ঐতিহ্য রাখা আছে, যারা পায় না তাদের ঐতিহ্য রাখা আছে। জান জান কামরাঙ্গীর চরওয়ালারা, লালবাগ কিলা বেশি দূরে না, এখনো রাখা আছে লালবাগ কিলার। আমি জানি না এখন রাখা আছে কিনা, হয়তো 30-40 বছর হবে আমি লালবাগ কিলার ভিতরে ঢুকি না। ছাত্র জমানায় ঢুকছিলাম, এরপরে আর ঢুকা হয় নাই। উপরে গোসলখানাটা এখনো রাখা আছে কিনা জানি না, যেইখানে এই কিলার মালিকের মেয়েরা উপরে গোসল করত, ওই গোসলখানা এখন রাখা আছে কিনা আমার জানা নাই। কিন্তু আমরা যখন দেখছি তখন ওটাও ভাঙ্গা চূড়া ছিল, হয়তো এখন বিলীনই হয়ে যাবে। জান ঐতিহ্য সবারই রাখা আছে, ইশাখার রাজধানীও রাখা আছে, লালবাগ কিলাও রাখা আছে, নব কি বলে আহসানুল্লাহর আহসান মঞ্জিলও রাখা আছে, রাজা বীর বিক্রমের বিক্রমপুরও রাখা আছে, ঠিক না? নাটোরের রাজার বাড়িও রাখা আছে। জান নাটোরও রাজবাড়ি আছে, যা দেখেন রাজার বাড়ি এখনো রাখা আছে। আর রাজবাড়ি ফরিদপুরে যান, ওইখানেও রাজার বাড়ি রাখা আছে। দিনাজপুরে যান, স্বপ্নপুরী এখনো রাখা আছে। শুধু শুধু যদি এটাই না হইতো তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন বলতেন না, সিরু ফি দিয়ারিহিম আনদুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। যাও যাও পুরান ঐতিহ্য দেখো। দেওয়া হয়েছিল আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, রসুলকে পক্ষে নেওয়ার জন্য। দুনিয়া তো 60-70 বছর, এইখানে যে আসছে তাকে চলে যেতে হবে। থাকার সুযোগ কারো এখানে ছিল না, না আছে না থাকবে। দুনিয়া উন্নত হইতে পারে, লাভ সাপোর্ট নামের মেশিন তৈরি হইতে পারে, কিন্তু লাইফকে কোনোদিন ধরে রাখা সম্ভব হবে, প্রতিরোধ করা যাবে না। মৃত্যুর প্রতিষেধক কোনোদিন তৈরি হবে না, মৃত্যুকে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। যদিও সান্ত্বনার মেশিন লাইফ সাপোর্ট তৈরি হয়ে চলে আসছে। কি সান্ত্বনার নাম কি, অর্থ কি? ইংরাজি। এই জন্য মনে করেন যে ইংরাজি খুব ভালোভাবে বলেন, ঠিক না? লাইফ সাপোর্ট, ঠিক না? লাইফকে সাপোর্ট দেয়, ঠিক না? কি খুব ভালো লাগে, ঠিক না? আমাদের দশা তো এরকম হইলো, রাগ হয়ে যাবেন বললে। গাড়ি কিনা নিয়ে আসছে জাপান থেকে, তো জাপানি ভাষায় গাড়ির ভিতরে 3 দিকে লেখা ছিল, পিছেও দোনো দিকের গ্লাসে খুব সুন্দর করে বড় বড় অক্ষরে। তো যে কিনছে গাড়ি সে ভাবছে এত সুন্দর করে লেখা, এটা মোছার আর দরকারটা কি, এটাই চালাইতে থাকি। একটা ভাবও তো আছে না, জাপানি লেখা গাড়ি, একটা ভাব আছে না, এত টাকা দিয়ে গাড়ি কিনলাম, মানুষে দেখবে আমার গাড়ি, ঠিক না? তো চালাইতেছে, কয়েকদিন পরে কোনো জাপানিজ আসছে বাংলাদেশে, তো সে আরেক গাড়িতে ছিল, এই গাড়িটা মালিক আগে চালায়া যাইতেছে খুব ভাব নিয়া। না গাড়িওয়ালাকে বাবুই তো ভিন্ন থাকে, ঠিক না? হ্যাঁ কি কন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ
আপনিও দেখবেন গাড়িতে উঠে এসি ছাড়লে বাবুই ভিন্ন রকম হয়ে যায়, ঠিক না? তো ওই জাপানিজ মুস্কি মুস্কি হাসতেছিল, তো তোর দুবাসী জিজ্ঞাসা করছে তুই হাসিস কেন? কই গাড়ির লেখা দেখা। মানি কই গাড়িতে কি লেখা আছে? গাড়িওয়ালা তো লেখা নিয়ে খুব ভাবে আছে যে এরকম গাড়ি বাংলাদেশে অদ্বিতীয় একটা নাই। তিন দিকের গ্লাসে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা, যেদিকে যাই আমারটা আলাদা দেখা যায়, সবাই চিনে আমার গাড়ি এটা। তো জাপানি মুস্কি মুস্কি হাসতেছে, কয় হাসিস কেন? কয়টার লেখা দেখা। কয় কি লেখা ওইখানে? কয়টার তিন দিকে লেখা আছে তরকারি বেচার গাড়ি। কি বেচা? কি বেচা? আমরাও ইংলিশ শুনলে এরকম খুশি হয়ে যাই, না জানি কি লেখা আছে, ঠিক না? হ্যাঁ ঠিক না? লেখা আছে লাইফ সাপোর্ট, নো সাপোর্ট। এইটা লেখা নাই। যে লাইফ সাপোর্টে যায় সেও ভাবে মনে হয় আর ফেরা হবে না, যারা ওইটার ভিতরে ঢুকায় ওরও ভাবে আর মনে হয় ফিরবে না। আত্মীয় স্বজনও ভাবে শেষ চেষ্টা করে নিলাম কিন্তু ফিরবে তো না, চলে গেছে লাইফ সাপোর্টে, ঠিক না? ও মেরে দোস্ত, সত্য এটাই, চলে যেতে হবে। বিদায় যাকে যা আল্লাহ দিছেন, যতটুকু দিছেন, যেটাই দিছেন, পায়ে হাত রেখা আবারও বলতেছি, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, রসুলকে পাওয়ার জন্য। 60-70 বৎসরে কে কি পাইল? হায় হায়, সবার ঐতিহ্য যারা পায়া গেছেন, সবার ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে। যারা পায়া গেছেন সবার ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে, আর যারা চলে গেছেন তাদের ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে। কি আমার কথা বুঝে আসলো? না মনে হয় বুঝাইতে পারি না। বাড়িওয়ালা বাড়ি পায়া গেছে তো মাথা উঁচা করে দাঁড়ায় আছে, আর যে পায়া কবরে চলে গেছে তারটাও মাথা উঁচা করে দাঁড়ায় আছে। চলে যেতে হবে এখান থেকে 60-70 বছর। বিদায় পাওয়া না পাওয়া বিষয় না। আমার কথা যদি বোঝেন তাহলে বিষয় হলো আল্লাহকে পাওয়া, আল্লাহ রসুলকে পাওয়া। যে আল্লাহ পাইল, আল্লাহ রসুল পাইল, সে দুনিয়াও পাইল, আখেরাতও পাইল। সে বাদশাহ হইল বাদশাহ। আল্লাহ যদি বাদশাহ না হইতো তাহলে কোরআনে এই আয়াত কোনোদিন আসতো না, ওয়ায়ুতিহি মুলকান কাবীরা। আল্লাহ কোনোদিন বলতেন না শুধু রাজত্ব না, তোকে বিশাল রাজত্বের অধিকারী বানায় দিলাম। বিশাল রাজত্ব, কত বড় রাজত্ব, কত বড় বিশালত্ব। সারা দুনিয়ায় যতগুলা দেশ আছে সমগ্র দেশ মিলায়া, ন্যাশনাল এবং প্রাদেশিক অ্যাসেম্বলি মিলায়া 70,000 সদস্য নাই। আপনি সব নেটে, যুবকদের কাছে মোবাইল আছে, কারো নেট খোলা থাকলে সার্চ দিয়া দেখতে পারে। সারা দুনিয়ায় যত দেশ আছে ন্যাশনাল অ্যাসেম্বলি, বুঝেন তো? ন্যাশনাল সংসদ এবং প্রাদেশিক সংসদ, ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলে 70,000 মেম্বার নাই, সদস্য নাই। আপনার সবচেয়ে ছোট রাজত্বের ভিতরে সবচেয়ে ছোট যেটা হবে ওটার ভিতরে 70,000 অ্যাসেম্বলির মেম্বার হবে। আপনি ওটার রাজা হবেন, রাজা, চিরদিনের রাজত্ব। কোন অপোজিশন থাকবে না, সব পজিশনে। মা তাস্তাহি আনফুসুকুম, এটার তর্জমাই হইলে এটা সব তোর পজিশন। সব জায়গায় তোর পজিশন, সবকিছু তোর পজিশন মতো। তুই যা চাবি তা হবে, যা চাবি তা। ওই রাজত্ব আল্লাহ, এলে আল্লাহ কোনোদিন বলতেন না এখানে 60-70 বছর চলে যেতে হবে। দুনিয়া যে পাইছে তার ঐতিহ্য রয়ে গেছে, যে পায় নাই তার আশার ঐতিহ্য বুকে হয়তো রয়ে গেছে, যা আমি পাই নাই দুনিয়ার কিচ্ছু, এটাও একটা ঐতিহ্য। যেমন বলে না আদু ভাই কবরে চলে গেছে কিন্তু ম্যাট্রিক পাস করতে পারে নাই, ঠিক না? পড়ছেন না, পুরারা পড়ছে, এখন মনে হয় ওই সমস্ত পড়ালেখা বইতে নাইও, ঠিক না? আছে কিনা আমি জানি না। হয়তো আগের যুগে দাড়ি পাকা যারা জেনারেল শিক্ষিত আছে এরা পড়ছে, আদু ভাই চলে গেছে, ইংলিশও ছিল, বাংলায়ও ছিল, কবরে চলে গেছে কিন্তু ম্যাট্রিক পাস করা হয় না, ঠিক না? ওই যে উম্মত জাহান্নামে যাবে কি করে জাহান্নামে যাবে এটা আমার বুঝে আসে না। আমি তো কোথাও টোকায়া পাই না এই উম্মতে জাহান্নামে যাওয়ার সুযোগ।
কোনো রাস্তা দেখি না যে এই উম্মত জাহান্নামে কি করে যাবে, কিন্তু তারপরও যাবে, এটাও সত্য। তারপরও হ্যাঁ, তাহলে বোঝা গেল ওর মতো হতভাগা কেউ নেই, এই উম্মতে জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাকে দেখাইতেছি, আসসালাতু ইলা সালাতি কাফারা, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে 24 ঘন্টার গুনাহ মাফ। কেন? হাদিস তো সত্য না মিথ্যা? হ্যাঁ, এখন হুজুররা কইব সগীরা গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আপনি সগীরা গুনার দলে, আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনাহ মাফ হবে। আমি কবিরা গুনাহ আলাদের পক্ষে, নামাজে কবিরা গুনাহ মাফ হয়। কি নামাজে মাফ হয়? হয় না। যদি না হইতেন, আরে ইস্তেগফার লাগবে না মেয়ে, যদি না হইতেন তাহলে আল্লাহর রাসূল কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা ঝরায়া তারপরে কেন বললো আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুনাহগুলা এইভাবে ঝরা যায়? ওইখানে কি বলছে নাকি বড় পাতা ছোট পাতা? ওইখানে তো পাতা একটাও ছিল না, ঠিক না? আল্লাহর রাসূল বুঝাইছে কোনো গুনাহই থাকবে না, নামাজ নিজেই ইস্তেগফার। আবার ইস্তেগফার কি? নামাজ নিজেই ইস্তেগফার, নামাজ নিজেই, নামাজ নিজেই জিকির। জিকির আছে কি? হ্যাঁ, নামাজের চেয়ে বড়? হ্যাঁ, আকিমিস সালাতা লিযিকরি, নামাজের চেয়ে বড় জিকির আবার কি? নামাজ নিজেই ইস্তেগফার, নামাজ নিজেই, নামাজ নিজেই সুয়াশের অ্যাকশন না খালি। আপনি নামাজ চিনেন? হ্যাঁ, যদি সুয়াশের না হইতো আল্লাহ রাসূল কেন বলতো ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, তোমার পরিপূর্ণ জীবনটা ওকে, সর্ব লাইন ওকে, সর্বদিক ওকে। তাহলে নামাজের ভিতরে যদি ইস্তেগফার না থাকতো তাহলে এটা কি করে হতো? সমস্ত বন্দেগীকে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতামূলক বানাইতে হবে। নামাজ ওকে, সব ওকে। তো যেটা বুঝাইতেছিলাম পূর্ণতা, 24 ঘন্টা যে 5 ওয়াক্ত নামাজ পড়লো ওর তো সব গুনাহ মাফ, ও দোজখে যায় কি করে? আর তারপরেও যদি কিছু বেঁচে গেল তো বলতেছে আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরা সপ্তাহটা মাফ, সপ্তাহটা। তারপরেও যদি কিছু বেঁচা যায় তাহলে ওই ব্যক্তি দোজখে যায় কি করে? আমাকে বুঝান। তারপরেও যদি কিছু বেঁচে গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রান আউটের থেকে বাঁচাইয়া দিয়েন, ঠিক না? হ্যাঁ, রমজানে পা দিতে দেরি, রমাদান ইলা রমাদান কাফারা, রমজান থেকে রমজানে পা দিতে দেরি, পুরা বছরের গুনাহ মাফ হইতে দেরি। হ্যাঁ, মাফ হইতে দেরি হয় কেন? মৌসুমে চলে আসছে, মৌসুমে চলে আসছে, মৌসুমে। আমরা তো ভাবি না প্রত্যেক ইফতারির সময় আল্লাহ 70,000 লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন। হ্যাঁ, আপনি মনে করবেন 70,000 মুক্তি পায় নাকি? হ্যাঁ, হুজুররা কইব হাদিসে তো 70,000 আছে। আমি বলবো না, 70,000-এর চেরম এই প্রবাদ বাক্যটা সত্য। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমিও বলবো 70,000-এর পিঠে আরো কয়েক 70,000 ঘুমায় আছে। কেমনে জানেন? এই 70,000 কিয়ামতের দিন উঠা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের, এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক 70,000 নিয়ে যাবে, ঠিক না? যেমন আল্লাহর রাসূল বৈশা আছেন তো জিবরিল আলাইহিস সালাম হাসতে হাসতে আসছে, বড় খুশি আজকে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে এত খুশি কেন? বলছে সুসংবাদ নিয়ে আসছি, আপনিও খুশি হয়ে যাবেন। বলছে কি সুসংবাদ? 70,000 উম্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। তো শুনতে দেরি, চেহারা মলিন হইতে দেরি হয় নাই। তো জিবরিল আলাইহিস সালাম বললেন এটা কি? আপনি তো খুশি হওয়ার কথা, চেহারা মলিন হলো কেন? মাত্র 70,000, আমার সাহাবী তো 1.25 লক্ষ, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? এই জন্য চেহারা মলিন।
আপনি কি নিতে রাজি না? নিতে রাজি না এই কথা বলতেছি না, কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি। ভাইবা দেখি নিব কি নিব না। তো পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, বলছে ওমর নিব 70,000 বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। যেমন ওস্তাদ তেমনই তো ছাত্র হয়, পীর যেমন মুরিদও তো এমনই হয়, ঠিক না? হ্যাঁ, কি বলেন? সঙ্গী ভালো হলে আমিও ভালো হব, এটাই তো সত্য। নাহলে কোরআন কেন বলবে কুনু মা সাদিকিন, নেককারদের সাথে চলো, তুমিও নেক হয়ে যাবা, তুমিও নেক হয়ে যাবা, ভালোর লোকে চলো, ভালো হয়ে যাবা। প্রবাদ বাক্য এটাই সত্য। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটাই সত্য। সৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো বলছে ওমর নিব না, 1.25 লক্ষ তো আমরাই, কিয়ামত পর্যন্ত মানুষের কি হবে, কি করব? ফেরত পাঠায় দেন, বলেন বাড়ায় নিয়ে আসতে। বলছে মশওয়ারা হয়ে গেছে, নিতে পারি না, আল্লাহকে বলো বাড়ায় দিতে। আল্লাহ আল্লাহ, ঠিক না? আল্লাহ 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 আল্লাহ, হায় হায়, কার আল্লাহ কিরকম আমি জানি না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহকে দেখলে অন্যরকম দেখা যায়। হায় হায়, আমি মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। আপনি বলবেন পৃথক করলেন কেন? না, এটা পৃথক না, এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি। মুহাম্মদুর আম্মাজান নিজে বলছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন? বুখারীতে আছে, বুখারীতে, যারা বুখারী পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন, আপনার আল্লাহ আপনার ইচ্ছায় এত তাড়াতাড়ি করে কেন? আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মাজান বলতে পারে, তাহলে আমিও বলতে পারি। কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে অন্যরকম। সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে, বন্ধু নারাজ করা যাবে না। হায় 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 হায়। তো পাঠায় দিছেন, জিবরিল আলাইহিস সালাম ফিরে আসছে। তো বলছে, জিবরিল কি খবর? আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না, আপনাকেও নারাজ করা যাবে না। বাড়ানো যাবে না, আপনাকেও। আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব? বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না, এটা সম্ভব কি করে? আল্লাহ পদ্ধতি দিয়া দিছেন, বন্ধু বাড়ানো যাবে না, কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না। পদ্ধতি 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে ধরা জান্নাতে নিয়ে যাবে। তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে? কত? 490 কোটি উম্মত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে। এই জন্য বলতেছিলাম, প্রতিদিন ইফতারের সমাজে 70,000 আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন। 70,000 দেন না, ওদের পিঠের ভিতরেও আরো কয়েক 70,000 এরকম লুকানো আছে, ওটি সহ কিয়ামতের দিন যাবে ইনশাআল্লাহ। মৌসুম দিছিলেন, মৌসুম দিছিলেন, যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি। লফতা লম্বা হয়ে গেছে অনেক দূর। যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে, তারা জানে যে সারা বছর আমি দৌড়ায় পারবো না, ইবাদত বন্দেগী দিয়ে বাড়তে পারবো না, আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত লেখা। মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য। রমজান মৌসুম, ভরা মৌসুম, ভরা মৌসুম, এক একজনরে এক এক দিক দিয়া দিছেন। আপনি মনে করেন কেমন মৌসুম, কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহর রাসূল কতটুকু নিচে চলে আসছেন, কতটুকু নিচে। যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন। আল্লাহর রাসূল বলছে, যে কাউকে পেট ভরা রোজার দিন খাওয়াবে, তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে, গুনাহ মাফ করবে। তো সাহাবা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, পেট ভরা আমরাই তো খাইতে পাই না, কারে খাওয়াবো? আমরাই তো খাইতে পাই না, কাকে কোত্থেকে খাওয়াবো? তা আল্লাহর রাসূল বলছে, আচ্ছা তাইলে যদি তুমি 1 গ্লাস দুধ খাওয়াও। বলছে, এটাও তো সবসময় হয়ে ওঠে না।
তাহলে একটা খেজুর, এটাও তো হয়ে ওঠে না। তো নামতে 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 সুরবাতু মা আসছেন। সুরবাতু মা, এক গোট পানি যে রোজাদারকে পান করাবে, এক গোট পানি পান করাবে, এক গোট পানি। এটা কিন্তু বাবার বিষয়। আমার বলা দ্বারা শোনা দ্বারা যতটুকু আপনার ভিতরে দেখাপাত না করবে, আপনি অ্যানালাইসিস করলে ভাবলে আর চেয়ে বেশি বুঝবেন। এক গোট পানি, এক গোট পানি। হুজুররা ওয়াজ করে, পদ্ধতি বলে না, হুজুররা ওয়াজ করে যে রোজা কবুল হওয়ার জন্য হালাল ইফতার কি শর্ত, ঠিক না? হ্যাঁ, হায় হায়, এই উম্মতকে কত সহজ পদ্ধতি দিছিল আল্লাহ, কত সহজ পদ্ধতি। প্রত্যেক বাড়িওয়ালা যদি সামনের বাড়িওয়ালাদেরকে বলতো পুরা রোজার ভিতরে সব খাওয়ান আমরা তোমাদেরকে পাঠাবো, তোমরা পাক করো না, তোমরা পাক করো না, আমরা পাঠাবো। কেন? সহানুভূতি দেখাবো, জান্নাত নিব। সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব, জান্নাত নিব। আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো, তুমিও তোমার জন্য পাকায়ও না, আমার জন্য পাকাও, পাকাও তোমার জন্য পাকায়ও না, তাহলে দুজনের খানা হালালও হইতো, আবার দুজনের জান্নাতও লেখা হইতো, দুজনের খানা হালাল হয়ে যেত। হাদিয়া হালাল, হাদিয়া হাদিয়া হাদিয়া। আল্লাহর রসুলের জন্য সদকা হারাম, সদকা হারাম না? হ্যাঁ, কিন্তু আল্লাহর রসুল যখন ঘরে ঢুকছেন, ফুফুর ঘরে না কার ঘরে ঢুকছেন, যখন গোশত দেখছেন উপরে, ঠিক না? বলছে এই গোশত এত সুন্দর গ্রান পাকাইছে, তো খুব মজা করে মনে হয়। গ্রানই কইতেছে, ইয়া রাসূলুল্লাহ সাদাকা, কয় লাকি সাদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন, তোর লেগা সদকা, আমার জন্য হাদিয়া। খাওয়া না, তুই খাওয়াইলে হাদিয়া হয়ে যাবে, তাইলে প্রত্যেকের রিজিক হালাল হবে। আমার সমাজকে যদি বুঝাইতে পারতাম, তাইলে এই প্রশ্ন আমার সমাজের থেকে উঠা যেত। আমরা ফতুয়া তো দেই, মাসলা তো বলি, পদ্ধতি বলি না। আমার সমাজের প্রত্যেক ফ্যামিলি যদি আরেক ফ্যামিলিকে বলতো, বোন তোর পুরা রমজানের 30 দিনের ইফতার 2 টাইম 3 টাইমের খাওয়া আমার ঘর থেকে আসবে, সে যদি বলবে আমার ঘর থেকে তোরটা আসবে, আমার ঘর থেকে তোরটা, আমি জান্নাত নিতে চাই, তোকে হাদিয়া দিতে চাই, তাইলে এই হাদিয়ার লেনদেন যদি হইতো আর জান্নাতের আশায় হইতো, তো দুজনেরটা হালাল হইতো। কি কি কি? হাদিয়া হালাল, হাদিয়া হাদিয়া হালাল। আপনি বলতেন ও তো ওইরকম কামাইছে, কামাক না, ওটা কি আপনার দায় দায়িত্ব দিছে নাকি আল্লাহ? লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও কোত্থেকে কামাইছে ওর ব্যাপার। আপনাকে তো হাদিয়া দিছে, আপনাকে তো কি দিছে? আপনাকে তো হাদিয়া দিছে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, ইসলামে তাজাসসুস নিষেধ। আমরা একটু বেশি পরহেজগারি দেখাইতে যে তাজাসসুসে লেগে যাই, আমি জানিও না যে এই তাজাসসুস আমাকে কোথায় নিয়ে যাইতেছে। আপনি ভাবছেন আপনি বড় মুত্তাকি হইতেছেন, না, মুত্তাকি হইতেছেন না। হইতে পারে এই মুত্তাকির শয়তানের চাদর আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। নিজেকে বড় মুত্তাকি ভাইবেন না যে আমি তাকওয়া তাহকিক করি। তাহকিক করতে 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 কারো পর্দা ফাঁস করে ফেলছেন আপনি। কোন মুসলমানের পর্দা ফাঁস করার অনুমতি আল্লাহ আপনাকে দেয় না, অনুমতি আপনাকে আল্লাহ দেয় নাই, আপনাকে দেয় নাই। আমরা দেখি তো সমাজের অনেক ক্লিপ দেখি, অনেক বয়ান দেখি, অনেক কথা শুনি, মাঝে মাঝে বড় দুঃখ লাগে। এত সংকীর্ণ মনা কেন? হ্যাঁ, আমি ওদিনই বলতেছিলাম, মনে হয় উমরার থেকে আসার পরের দিনই এক বয়ানে বলতেছিলাম যে খোদার ওয়াস্তে আমাদের তো আজকে দুরবস্থা এরকম যে আমরা টুপির কালার পর্যন্ত দেখি। হ্যাঁ, টুপির কালার দেখা ছাড়েন, কাঠটুপি উঁচা কাঠটুপি নিচা দেখা ছাড়েন, উম্মতকে এক ভাবেন এক। বিশ্বাস হয় না?
তাইলে আমি আপনাদেরকে এমন ব্যক্তির রেফারেন্স দিব যার উপরে ব্যক্তিত্ব নাই। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির বয়ান পড়া দেখেন, শুনা দেখেন। মাল্টার জেলখানার থেকে যেদিন উনি ফিরে আসছেন, ওই দিন সারা ভারতের ওলামারা দারুল উলুম দেওবন্দে জমা হয়েছিলেন। ওই দিন যে বয়ান উনি দিয়েছেন, ওই বয়ান আপনি পড়া দেখেন, তারপরে আপনি বুঝবেন আপনি কে, আপনি কতটুকু বড় মুত্তাকি আর পরেজগার, আপনি কতটুকু বড় তাকওয়াওয়ালা। ওই বয়ান শোনেন। যেদিন মাল্টার জেলের থেকে আসার পরে দারুল উলুম দেওবন্দে ভারতের সব ওলামারা জমা হয়েছেন, কিন্তু উনি সমস্ত ওলামাদের কি ভারতের ওনার উপরে ওস্তাদ মাত্র 2 জন। কয়জন? 3 জন। রশিদ আহমদ গঙ্গুহি, কাসেম নানতুবি, মোল্লা মাহমুদ। এছাড়া কোনো ওস্তাদ ওনার নাই। 3 জন ওস্তাদে মিলে 1 জন ওস্তাদ। সারা ভারতবর্ষের কিয়ামতের সকাল পর্যন্ত ওলামায়ে দেওবন্দের যত ওস্তাদ আসবে, সবাই ওস্তাদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি। ওনার ওই দিনের বয়ান শোনেন। না পাইলে আমার কাছে যায় না, আমি বয়ান শোনায় দিব আপনাদেরকে। না পাইলে আমার কাছে যায় না, আমি বয়ান শোনায় দিব উনি কি শুনাইছে। উম্মত মানা। তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, আসেন আসেন নিজেকে আকর্ষণের পাত্র বানান। সৃষ্টির কাছে, স্রষ্টার কাছে, আল্লাহর রসুলের কাছে। সারা বৎসর দৌড়াইয়া পারবেন না, আমিও জানি। যাই আছে, ঝামেলা আছে, কাজ আছে, কাম আছে, অফিস আছে, আদালত আছে, ক্ষেত আছে, খামার আছে, মেইল আছে, ফ্যাক্টরি আছে, দোকান আছে, পাট আছে, হাট আছে, বাজার আছে, রোড আছে, ঘাট আছে, ঘর আছে, বাড়ি আছে। সারা বৎসরে দৌড়াই আপনি পারবেন না। এই জন্য রমজান এক মৌসুম দিছেন যে তুমি অতীত বৎসরের যত পূর্ণতা, অপূর্ণতাকে পূর্ণ করতে চাও, অতীত বৎসরের শূন্যতাকে দূর করতে চাও, অতীত বৎসরের যত কমি খামি হয়েছে এটাকে পুরা করতে চাও, শুধু অতীত বৎসরের না। হিসাব করলে দেখা যায় 89 বৎসর 2 মাস। এক রমজান পুরা করা যায়। 89 বৎসর 2 মাস। আরেকটাই গেলে আর আপনারা বুঝবেন না, ওইটা তাসালসুল লাজেম হয়ে যাবে। আর হুজুররা ফতোয়া দিবে তাসালসুল জায়েজ নেই। কেননা 89 বৎসরের ভিতরে তো আবার 89 বৎসর আছে, ঠিক না? কি 89 বৎসরে আবার রমজান আছে না একটা করে? তো এটা হিসাব করলে কোন জায়গায় ঠেকবে যায়, ঠিক না? কি করেন? কোন জায়গায় ঠেকবে, ঠিক না? কোন জায়গায় ঠেকবে? এই জন্যই তো কিতাবে এক জায়গায় পাওয়া যায় যে এই উম্মতকেই কাউকে কাউকে আল্লাহ বলবে যে যা দিলাম খুশি কিনা। কেননা জানে তাসালসুল টানতে গেলে ও আবার বইলা বসে কিনা যে আমাকে তো এতটি দিতে হবে। এই জন্য আল্লাহ একজনকে বলবে জান্নাতে যাওয়ার পরে যে কি চাস, তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন, আর মানুষ তার বিবেক, বুদ্ধি, বিদ্যা, মেধা, শ্রম সবকিছু ব্যয় করে দুনিয়াটা যতটুকু উন্নত করছিল, হাইলাইট করছিল, আবাদ করছিল, এই পুরাটা আমি চাই। পুরাটা 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 আমি চাই। কেন মনের ভিতরে তো ক্ষোভ আপনারও আছে, ঠিক না? নাই বলা দিব 2-1টা। মাঝে মাঝে কিছু বাংলো সাংলো দেখলে মনের ভিতরে আশা জাগে না, আল্লাহ ওরে এরম বাংলো দিল, আমারে দিল না, ঠিক না? কি মনের ভিতরে আসে না? না আসে? কিছু বাড়ি কথা তো মনেই আসে, ঠিক না? আপনিও তো ভাবেন যদি হোয়াইট হাউসে এক রাত্রে থাকতে পারতাম, ঠিক না? কি বলেন? কিছু প্লেস আছে না দুনিয়ায়, দেখলে মনে হয় যে যদি এক রাত্রে ঘুমাইতে পারতাম, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আশা আকাঙ্ক্ষা তো আছে। তো ও চাবে, আল্লাহ হাসবে আর বলবে মা সালতানি লাকা হাক্কুন, বেওকুফ কি চাইলি? যেটা পাও না ওটাও তো চাস না, এটা কি চাইলি? তা আল্লাহ বলবে যা, এটা তো তোকে দিলামই, আরো নতুন 10 গুণ দিলাম। কি কি
কেন নতুন 10 গুণ যদি না দেন তাহলে তুলনা হবে না। এখন ওই দুনিয়া পায়া আর যেই 10 গুণ পাইছে ওইটা দেখবে আর দুনিয়া দেখবে, তো ডেলি 100 বার থুতু মারবে, কইব চাইলাম কি, আল্লাহ দিল কি, চাইলাম কি। মার পেটেও তো খাইছি আমরা, না খাই নাই? হ্যাঁ কি খাইছি না? কিন্তু ওই খাওয়ানটা যদি এখন 10 লাখ টাকার 10টা বান্ডেল আর ওই খাওয়ানটা একটা প্লেটে আপনাকে দেই, খাবেন? হ্যাঁ, মনে হয় না মানসিকতা ঠিক থাকলে খাবে। কেউ খাইতেও পারে, রুচি নষ্ট হয়ে গেলে কি যা হয় আর কি, খাইতেও তো পারে, ঠিক না? হ্যাঁ, যখন ঘুষ খাইতে পারে তো এটাও খাইতে পারে, ঠিক না? যখন সুদ খাইতে পারে তো এটাও খাইতে পারে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কি বলেন? অনেকেই তো খায়, তো ওগুলা খাইতে পারলে এটাও খাইতে পারে। কিন্তু আসলে রুচি যার ঠিক আছে ও বলবে রাখ তোর টাকা। মানুষ হইয়া এটা জিব্বা লাগায় কি করে? মার পেটেও তো খাইতেছিল, ঠিক না? সত্য এটাই। জান্নাতে যাওয়ার পরে মেরে দোস্ত দুনিয়ার দিকে দেখবে আর থুতু মারবে। এক বড়া মৌসুম দিছে না, এক ঘুট পানি দিয়া জান্নাত নেওয়া যায়, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়, নিজের গুনাহকে মাফ করানো যায় এক ঘুট পানি দিয়ে। যদি আমার জাতি বুঝতো তাহলে আমার মনে হয় প্রত্যেক ব্যক্তি ওর ইফতার করতো তো পরে সবাই নিজের বাড়ির সামনে দাঁড়ায় থাকতো। কিসের জন্য? যে দেখি আজান লগ্নে কাউকে পাই কিনা, ওকে এক ঘুট পানি দিয়া, একটা খেজুর দিয়া, একটা কি বলে এটাকে, বেগুনি দিয়া, একটা আলুর চপ দিয়া, একটা পেঁয়াজু দিয়া ওর রোজাটা খোলাইতে পারি কিনা। যদি খোলাইতে পারি আর খুলতে দেরি, আমার জান্নাত মিলতে দেরি হবে। একটা বস্তু আল্লাহর গুণগান গায়, আল্লাহর রাসূল প্রমাণ দিছেন। পাথর হাতে নিয়ে সাহাবায়ে কেরামকে বলছে কান পাইতা শোনো তো শুনছেন তসবিহ পড়তেছে। রুটির টুকরা হাতে নিয়ে বলছেন কান পাতো তো কি বলে? তো সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ তসবিহ পড়তেছে। সব জিনিস আল্লাহর গুণগান গায়। রব্বে কাবার কসম, কোনো বিনিময় পাবে না, কোনো বিনিময় নাই। 24 ঘন্টা গায়, সমস্ত সৃষ্টি গুণগান গায়। চলেন একটা হাদিস দেখাই। জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পুরা গুণগান গাইতেছে, সেজদায় পুরা। সৃষ্টি লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত লা ইয়াকফাল ওয়ালা ইয়ালতাফিত, না বিমুখ হয় না এদিক ওদিক তাকায়। তরফাতা আইন, চোখের পলক ঝপা সময় পর্যন্ত এদিক ওদিক তাকায় না। সকাল কিয়ামতের সকালে একটা চিৎকার দিবে আর বলবে মা আবাদনা কা হাক্কা ইবাদতি, আল্লাহ আপনার শান অনুযায়ী সেজদা হয় নাই, কিন্তু একটা বিনিময় পাবে না। আর আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি, পুরো সৌরজগৎটা নেকি দিয়া ভরতে দেরি হয় না। সব আপনাকে দিলেন, বাকি যত সৃষ্টি ওটা আপনার জন্যই তৈরি হয়েছে, আপনার জন্য, আমার জন্য, মানুষের জন্য তৈরি। মানুষ যদি না হইতো রব্বে কাবার কসম কোন সৃষ্টির প্রয়োজন ছিল না, আল্লাহ আল্লাহই থেকে যেতেন, কোন সৃষ্টির প্রয়োজন ছিল না। শুধু মানুষের কারণে সমগ্র সৃষ্টির অস্তিত্ব। আসল জায়গায় চলে আসছি। মানুষ সফলতা তো এই ছোট জীবনটায় চায়, কিন্তু একজনও জানতে চায় না, জিজ্ঞাসা করতে চায় না, না আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না যারা এই কথাটা জানে তাদের কাছে জিজ্ঞাসা করতে চায়। কেউ জানতেও চায় না, কেউ জিজ্ঞাসা করতেও চায় না, কেউ জানতেও চায় না, কেউ ডাইরেক্ট আল্লাহকে জিজ্ঞাসাও করতে চায় না।
যে আমি কিন্তু ছোট জীবনটায় সফল হতে চাই, আমি কিভাবে সফল হব। অথচ এই ছোট জীবনটায় সফল হওয়ার নাম সফল না, কেননা এখানে হাত বদল হয়। কি কি হয়? এই জন্য জান্নাতে কোনো হাত বদল নাই। জান্নাত চিরদিনের জন্য। কি রাজা তো চিরদিনের রাজা, কোনো অপোজিশন নাই, চিরদিনের রাজত্ব, চিরদিনের রাজা। সুস্থ তো চিরদিন সুস্থ। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, আনতাসিহু ফালা তামরাদু আবাদা। চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। হ্যাঁ, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা। চিরদিন জীবিত, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আরাদা আবাদা। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিন, চিরদিন। আনতাইয়াসু ফালা, বৃষ্টি আসতেছে, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনো দিন নেয়ামত কমবে না। সাহাবা শুধু শুধু পাগল হন নাই, সাহাবাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ রব্বে কাবার কসম শুধু শুধু পাগল হন নাই, শুধু শুধু পাগল হন নাই। ওনাদের এখানে জান্নাত বসে গেছিল। যুবক বৃদ্ধ এমনকি বাচ্চারা পর্যন্ত পাগল ছিল। বাচ্চারা যদি পাগল না হইতো তাহলে ছোট ছোট দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়া, ছোট ছোট দুই ভাই, ছোট ছোট দুই ভাই, একজন তো এমনি লম্বা হয়ে গেছেন বদরের যুদ্ধে, আল্লাহ রসুল তাকে গ্রহণ করছেন লম্বা দেখা, কিন্তু বয়স হয় নাই। ছোটটা পায়ের উপরে বড় করে লম্বা হয়েছেন, ভাবছেন বড় ভাই জিতা গেছে, জান্নাত মিলা যাবে, আমি দূরে থেকে লাভটা কি? পায়ের উপরে আঙ্গুলের উপরে বড় করে বড় হয়েছেন। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দেওয়ার জন্য, আল্লাহ রসুলের ওকে ফাঁকি দিবে তো দিবে কি করে? আল্লাহ রসুল বলছে, বেটা তুমি ছোট। বলছে, ইয়া রাসূলুল্লাহ, লম্বায় তো ছোট হইলাম বটে, কিন্তু আমার বড় ভাইকে যে গ্রহণ করছেন আপনি, শক্তিতে আমি ওর চেয়ে বেশি। ও তো বাঁশের মতো ট্যাং ট্যাঙে লম্বা হয়ে গেছে, গায়ে শক্তি টক্তি নাই, আমার শক্তি ওর চেয়ে বেশি। আল্লাহ বন্ধুকে অনুমতি দিয়া দিছেন, দেখেন তো সামনে কি বলে। তো বলছে, এটা বুঝবো কি করে? কয়, কুস্তি লাগায় দেন, ওকে যদি মাটিতে না আশ্রাইছি তারপরে বললেন। আল্লাহ অনুমতি দিয়া দিছে, বন্ধু খেলা আপনিও দেখেন আমিও দেখি, লাগায় দেন কুস্তি। তো লাগায় দিছে, বাড়ি গলায় ধরতে যে কানে কানে বইলা দিছে, জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? দুধ তো এক জায়গাতেই পান করছি, আমি তোকে আশ্রাইব, তুই কিচ্ছু বলিস না। তো বাস যেমন কথা তেমন কাম, বাইরে দৈরা খুব আশ্রাইতেছে, ভাই কিচ্ছুই কয় না। হ্যাঁ, মেনি মাছের মতো, মেনি মাছ ছিলেন, বেদা মাছ কয় না, ভাই কিচ্ছুই কয় না, কিচ্ছুই বলে না ভাই। আল্লাহর রসুল আল্লাহর হুকুম আসছে, গ্রহণ করেন, গ্রহণ করছেন। আর দুই ভাই প্রতিজ্ঞা করে আসছে, আজকে খেলা দেখাইলে বড়টাই দেখাবো, বড়টাই 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 দেখাবো। কেননা আজকে আমরা টার্গেট বানাবো আবু জাহেলকে, যাকে আল্লাহ রসুল বলছিল ফেরাউন হাদিল উম্মাহ, এই উম্মতের ফেরাউন হইল আবু জাহেল। তো দুই ভাই দাঁড়াইছেন, তো সাহাবী বলতেছে, যুদ্ধের ময়দানে যখন লাইনে দাঁড়াইতেন তো একজন আরেকজনকে দেখতেন যে পাশের লোকটা আমাকে সাহায্য করতে পারবে কিনা, হাট্টা কাট্টা কিনা। কিন্তু সাহাবী বলতেছে, আমি মধ্যখানে, ডাইনে তাকাই তো বাচ্চা, বামে তাকাই তো বাচ্চা, ডাইনে তাকাই তো বামে তাকাই তো, কেননা দুই ভাই দুই দিকে।
তো দুই ভাই বলতেছে, চাচা আবু জাহেল রে চিনেন? চিনি তো বটে, তোমরা কি করবা? আজকে তো বিদায় নিয়ে আসছি, ওর একদিন নাইলে আমাকে একদিন। ওই মুহূর্তে আবু জাহেল যেতেছিল, ওই মুহূর্তে সামনে দিয়া বলছে, তোমাদের শিকার তো যায়। তো দুই ভাই আগেই ফন্দি করছে, তুই মারবি ঘোড়ার পায়ে, আমি মারবো ওর গর্দানে। কেননা তুই ঘোড়ায় মারবি তো ঘোড়া পড়ে যাবে, ঘোড়া আর ঘোড়া পড়লে ও পড়বে। আমি মারবো ওর গায়ে গর্দানে, তুই মারবি ঘোড়ার পায়ে। যেমন কাম, যেমন কথা তেমন কাম। বস দুই ভাই দিছে শোয়া, কিন্তু পুরা শোয়াইতে পারে না, বাচ্চা তো। হ্যাঁ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসছে, এই সুযোগ কই আমি হাতছাড়া করব? হ্যাঁ, বাকিটা উনি পুরা করতে চেয়েছিলেন, কিন্তু আবু জাহেল তো আবু জাহেলই ছিল, ঠিক না? আবু জাহেল বোঝেন তো, অজ্ঞের বাবা। কইলে তো আবার রাগ হয়ে যাবেন, আমরাও তো ওরকমই, উত্তরও চিনি না দক্ষিণও চিনি না, আমরাও তো ওরকমই, আমরাও তো অজ্ঞ। নাইলে আল্লাহকে তো আজ পর্যন্ত জিজ্ঞেস করলাম না যে আমি তো সফল হইতে চাই, কি করে সফল হব? আমি তো কামিয়াব হইতে চাই, কি করে কামিয়াব? কেউ তো বলতে পারবে না, একজনও তো নাই এখানে যে বলবে আমি মনে মনে ভাবছি। এরকম তো একজন হাত তুলতে পারবো না আমরা, যে আমি মনে মনে চিন্তা করছি যে আমি সফল তো হইতে চাই, কিন্তু কিভাবে হবে? আমার অস্তিত্বদাতা তো আল্লাহ, আমার পালন কর্তা তো আল্লাহ, আমার রক্ষণাবেক্ষণকারী তো আল্লাহ, আমাকে লালন পালনকারী তো আল্লাহ, সুরক্ষাকারী তো আল্লাহ। 24 ঘন্টা তো আমার শরীরের উপরে কন্ট্রোল কার? কি বলেন? আল্লাহ যদি চাইতে না দেয়, আপনি চাইতে পারবেন? তাহলে চক্ষুওয়ালা মানুষ অন্ধ হয় কি করে? আল্লাহ যদি বলতে না দেয় তো আপনি বলতে পারবেন? নাইলে বাকশক্তিওয়ালা মানুষ বোবা হয় কি করে? হয় না? নাম বলবো? নাম বললে চিনবেন না? না, আপনি বললেই কি আমি লাভ দিয়ে উঠবো নাকি? দুনিয়ার অবস্থা কখন কি গড়ায় কে জানে। পরে মিডিয়ায় চলে যাইব, পরে এটা দিয়ে আমার সাইজ করব, এটা দিয়ে। এই জন্য বাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। প্রবাদ বাক্য আছে, বাবিয়া করিলে কাজ সুখ তার হয়, না বাবিয়া করিলে কাজ মরণের ভয়। বাইবা করতে হয়। হাজারো আছে, বাক শক্তি ছিল, কিন্তু আজকে বলতে পারে না, খালি হাউমাউ 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 করে। আল্লাহ ছিনায় নিয়ে গেছেন। বুঝা গেল এটার উপরে কন্ট্রোল কার? কার কন্ট্রোল? আল্লাহর কন্ট্রোল। সুস্থ ছিল, এখন আর সুস্থ ছিল, শুধু হাঁটতো না, দৌড়াইতো। শুধু দৌড়াইতো না, ফুটবলে লাথি মারলে ফুটবল ফেটা যেত। এখন বিছনায় পোড়া কাতরাইতেছে, প্যারালাইসিস হয়ে গেছে। বুঝা গেছে এটার কন্ট্রোল কার কাছে? একদিনে তো আল্লাহকে জিজ্ঞেস করলাম না যে আল্লাহ আমি সফল হইতে চাই। এই দুনিয়াটা বললাম, এই দুনিয়া। কোরআনে তো আছে সফল কে হবে? হায়াতান তাইয়্যিবা, সফল কে হবে? কদ আফলাহা, সফল কে হবে? কোরআনে তো লেখা আছে। আমাদের নবীজি তো বলছেন সফল কে হবে এই দুনিয়াতে। বস্তু পাইলেই যদি সফল হইতো, তাহলে গত পরশুদিন 500 টাকার জন্য সন্তানের হাতে মাকে জান দিতে হতো না। যদি বস্তুই মানুষকে সফলতা দিত, তাইলে ঐশীর হাতে মা বাবার জান দিতে হতো। এরকম ঐশী বাংলাদেশে হাজারো আছে, কিন্তু মিডিয়ায় আসে না বিদায় আমরা জানি না। একটা আসছে, ওটাই জানতেছি। আমাদের সমাজে হাজারো আছে, হাজারো। বিশ্বাস, যুবকরা তো রাগ হয়ে যাবে। 14 তারিখ আসতেছে সামনে, নভেম্বরের পরেই ডিসেম্বর, তারপরে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, ঠিক না? হ্যাঁ, এইখানে যুবক আছে মা বাবার গলায় পাড়া দিয়া 14 তারিখে টাকা নিবে হোটেলে ফুল কেনার জন্য, হোটেলে খাওয়ানোর জন্য, পার্সেল দেওয়ার জন্য, যাতে ও লেখা পাঠায় আই ডট ডট ইউ।
আর ভাববে লেখা পাঠাইলি তো আমি কি হিরো, আমি কি, আমি নায়ক। হ্যাঁ ঠিক বলছে, আমি নায়ক হয়ে যাব, আমি সেলিব্রিটি হয়ে যাব, দোস্তদেরকে মেসেজ করবো, দেখছো পটালছি, ঢাকায় কথা বুঝেন, দেখছো কেমনে পটাইলাম, খিলাইছি বি, পিলাইছি বি, পার্সেল বি দিছি, ফুল বি দিছি, না দেখা না দিয়া যায় কই। হ্যাঁ, আবার বেশিরভাগই জুতা পাইব, হয়তো 1-8 পাইব, আর বাকি বেশিরভাগই কি রাখবেন না, ওরা তো পারে না মিছিল নামাইতে, শুধু সামাজিক কারণে, নাইলে কবে মিছিল নামায় দিত, খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, জিগান 90%ই শেখাউরা, রাগ হয়ে গেল, 90 ধোকার শিকার, খাওয়াইছে লওয়াইছে ফুল দিছে পার্সেল দিছে, তারপরও আবার তুইও এই দলের নাকি, এটা কো। হ্যাঁ, আমি তো দেখি আর হাসি, তো যেটা বুঝাইতেছিলাম সফল হতে চাই, কিন্তু কোরআন তো বলে সফল কে হবে, এইখানেও সফল কে হবে, সফল তো এটার নামই, সারাদিন পরিশ্রম করে আসতেন শাফি রহমতুল্লাহ আলাই, রাত্রে মার আয়সা পাও টিপতে টিপতে, তেল লাগাইতে লাগাইতে মাকে ঘুম পড়াইতেন, ঘুম পড়াইতেন, মাঝে মাঝে জোশে আয়সা খুশিতে যে মার খেদমত করতে পারতেছি, পায়ের তালু উঠায় চুমা দিতেন, মা কাইপা উঠতো, শাফি আমার পায়ের তালুতে চুমা, বলছি কে তোমার পায়ের তালুতে চুমা দিল, দেখলাম আমার পায়ের তালুতে চুমা দিলা, তুমি বলতেছো কে বললো, বলছে মা আমি তোমার পায়ের তালুতে চুমা দিই নাই, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিছি, তুমি পায়ের তালু দেখতে পারো, আমি তো জান্নাত দেখতেছিলাম, জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছিলাম। বাইজিদ বুস্তামির কাহিনী আছে না, না শোনেন নাই, সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে, মুসা আলাইহিস সালামের বন্ধু কসাই সকালে মার সেবা করে দোকানে আসতেন, বাড়িতে যখন ফিরতেন আগে মার সেবা করতেন, তারপরে নিজের বাড়িতে যাইতেন, মতবার সেবা করতেন, বৃদ্ধা মা হাত উঠাইতেন আর বলতেন আল্লাহ আমার বন্ধু আমার ছেলেকে তুমি মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালাম স্বচক্ষে দেখা নিজের কানে শুইনা আয়সা বর্ণনা দিতেন, যে আমি দেখতে গেছিলাম যে ও কি আমল করে, যে দেখি কিচ্ছু না, মার সেবা করে সকাল বিকাল, আর যখনই সেবা শেষ হয় মা জানি হাত উঠায় কি বলে, খুন খুনে বৃদ্ধা মা, মুসা আলাইহিস সালাম বসতেছিলেন না, মা জানি কি বলতেছিল হাত উঠায়, তো জিজ্ঞাসা করছে কসাইকে তুমি সেবা করার পরে মা জানি হাত উঠায় কি বললো, আরে দূর রাখেন তো মিয়া পাগল মা, যখনই সেবা করি তখনই হাত উঠায় বলে আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালাম বলতেছে মা পাগল না, তুই পাগল, তোর মার দোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা, আমি দেখতে আসছিলাম আল্লাহর রাসূল জান্নাতে গেছেন, হারিস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আওয়াজ শুনতেছিলেন, আল্লাহর রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, জিবরিল হারিসকে তো দুনিয়ায় রেখা চলে আসলাম, এই রাত্রেই তো আসলাম, এখনো তো রাত্র, হারিস এখানে আসলো কি করে? বলছে আপনি আজকে শুনলেন, আমরা তো ডেলি হারিসের কোরআন শুনি, রাত্র না, হারিস তাহাজ্জুদে কোরআন পড়তেছে, আমরা জান্নাতে বসে ডেলি শুনি, আজকেও শুনতেছি, আপনিও শুনেন। বলে হারিস এত বড় মর্যাদা পাইল কি করে? মার সেবা করে, আর কিচ্ছু না। দেখি যুবকদের দিলে লাগে কিনা, মা বাবার ব্যাপারে লাগে কিনা। ওয়াইস করনির নাম শুনছেন? হ্যাঁ, ওয়াইস করনি এর জীবনী বলতে গেলে এই রাত্র যথেষ্ট হবে না, কিন্তু একটা শুনাইতেছি আমি।
যখন উনি জান্নাতের গেটে পৌঁছবেন তো সবাইকে আল্লাহ ঢুকতে দিবে, কিন্তু অবেশকে দাঁড় করায় দিবে। অবেশকে বলবে, অবেশ তুমি দাঁড়াও, ঢুকো না। ওনাকে অফ করে দিবে তো ওনার কলিজা শুকায় যাবে। চলে তো আসলাম পুলসেরাত পার হইয়া, বিলকুল গেটে আমাকে থামায় দিল কেন? আল্লাহ বলবে, অবেশ দুজকের দিকে ঘোরো, কলিজা আরো শুকায় যাবে। যখন দুজকের দিকে ঘুরবেন তো আল্লাহ বলবেন, অবেশ আজকে মার সেবার বদলা আমি তোমাকে দিতে চাই। জান্নাত এবং জাহান্নামী সবার সামনে সবাইকে দেখায়া দিতে চাই। আজকে তুমি যাও দুজকে 4 আঙ্গুল উপরে আঙ্গুলে ইশারা করবে, ওকে আমি দুজক থেকে বাহির করে জান্নাতে দিব। অবেশ ইশারা করতে থাকবে। আল্লাহর রাসূল বলছে, আরবের এক গোত্রে যত লোক ছিল সমপরিমাণ লোককে অবেশের ইশারায় আল্লাহ জান্নাতে দিবে। আজকে তো যুবক মা বাবার গলায় পাড়া দিয়ে টাকা নেয়। জিজ্ঞাসা করেন এদেরকে, মা বাবার কদর তো করে না। তো যেটা বলতেছিলাম সফলতার কথা তো কোরআনে লেখা আছে। সফল কে হবে? হায়াতান তাইয়্যিবা কে পাবে? উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা কে পাবে? লাহুম রিজকুন কারীম, পাখির মতো কে পাবে? ক্লান্তিহীন কে পাবে? ইজ্জতের উচ্চ শিখরে কে থাকবে? কোরআনে তো লেখা আছে। কিন্তু আফসোস তো এখানে কেউ তো আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না। যদিও বিবেক দিছেন, সে বিবেককে, নিজের বিবেককেই জিজ্ঞাসা করে, নিজের বুদ্ধিকেই খাটায়, নিজের শিক্ষা বিদ্যা ওটার পিছিয়ে চলে। আল্লাহর শিক্ষার পিছে তো দৌড়ায় না। যদি দৌড়াইতো তাহলে যাকে আল্লাহ উম্মত মুসলমানের মানুষ হিসাবে নির্বাচিত করলেন, মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, নির্বাচককে কে বলেন না জোরে? আল্লাহ বললে 40 নেকি পাবেন। কত? কিচ্ছু লাগবে না। আমি বলতেছি, ভালো মতে কান দিয়া শোনেন। জীবনে যদি একবার আল্লাহ বলা আপনার কবুল হলো, জীবনে একবার, কয়বার? কয়বার? একটা কাহিনী মনে উঠছে আমার, সত্য। লোকটা নাই এখন, দুনিয়ার থেকে চলে গেছে। দোয়া করি আল্লাহ ভালো ব্যবস্থা করুক, ওনার সাথে ভালো ব্যবহার করুক। একদিন আমাকে বলতেছিল, হুজুর সেজদার, উনি একটু অন্যপন্থী ছিলেন। অন্য সেজদার মতো সেজদা একটা করলেই হয়, সারাদিন সেজদা করতে হয় না। আমি বললাম, আল্লাহ দিলে ঢালছে। ঘনিষ্ঠ ছিল, কাছাকাছি ছিল, মহব্বত করতেন, ইজ্জত করতেন। নাম বলবো না, নাম বললে অনেকেই 2500 মানুষে চিনতে পারে, কিন্তু নাম বলবো না। চলে গেছেন। তা আমি বললাম, শোনেন, আপনার কথা আমি একমত, কিন্তু আমাকে বইলা দিতে হবে ওই সেজদার সময়টা কোন সময়, কোন দিন, কত তারিখ, কি বার। এই 4টা যদি বইলা দিতে পারেন তাহলে আপনার লোকে আমিও একমত। এক সেজদাই। এখন চুপ হয়ে গেছে। আমি কি শুনেন, আমরা ডেলি 5 বার 32টা 64টা সেজদা কেন করি জানেন? ওই সেজদাটা পাওয়ার লেগে, যেটা আপনি বলতেছেন। আপনি তো দিনও বলতে পারতেছেন না, সময়ও বলতে পারতেছেন না, তারিখও বলতে পারতেছেন না, ওয়াক্তও তো বলতে পারতেছেন না। আপনি খালি বলতেছেন কি সেজদা, সেজদার মতো সেজদা একটাই। আমিও বললাম আমিও একমত, কিন্তু এই 4টা জিনিস আমাকে বলেন। বলবে তো বলবে কোত্থেকে, ওর কাছে তো কোনো জবাব নাই। আমি বললাম যে ওই সেজদাটাকে ধরার জন্যই ডেলি 64টা সেজদা করি। কোন সেজদাটা? ওই যে একটা সেজদা, ওটাকে ধরার জন্যই ডেলি কি করি? 64টা সেজদা করি। পরে কয় আপনার লোকে পারবো না।
আসলে তো সত্য এটাই তো, যেটা আজকে তো আমরা বিবেককে জিজ্ঞাসা করি, বুদ্ধিকে জিজ্ঞাসা করি, নিজে যতটুক শিখছি অতটুকু জিজ্ঞাসা করি, আল্লাহকে তো জিজ্ঞাসা করি না। যারা জানে এদেরকে তো জিজ্ঞাসা করি না, আলেমদেরকে তো জিজ্ঞাসা করি না যে আমি কিন্তু সফল হইতে চাই, কোরআন আমাকে কি বলছে সফল হওয়ার জন্য। গেল এইখানেরটা 60-70 বছর, কত আর ইতিহাস আল্লাহ দুনিয়াতে দেখাবে, কবিদের কথা আর কত সত্য করবে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজোয়া कैसे कैसे। কোনো বাদশাকেও জমিন ছাড়েন নাই, কোনো হাট্টা গাট্টা যুবককেও ছাড়েন নাই, যেই ওর পেটে গেছে বেনিশ কুড়া দিছে, মাটির সাথে মিশায়া দিছে। মৌত কাউকে ছাড়েন নাই, अजल ने न छोड़ा न किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दे हारा। ইতিহাস ঘাটলে দেখা যায় 4 জন রাজা যারা সারা দুনিয়ার রাজত্ব পাইছে, কিন্তু মৌত এদেরকেও ছাড়ে নাই। সবার কথা বাদই তো দিলাম, আল্লাহর রসুলের এক কথা মনে উঠলে নিজেও ভাবি, উনার জীবনী পড়লে নিজেও ভাবি। উনিও জিজ্ঞাসা করছিলেন মালাকুল মউতকে, আমি যদি অনুমতি দেই তাহলে আমাকে নিয়ে যাবে? বলছে অবশ্যই নিয়ে যাবে, কিন্তু কাউকে নিতে আমার অনুমতি লাগে না, শুধু আপনার ব্যাপারে আলাদা আল্লাহ বলে দিছে অনুমতি নিতে, অনুমতি দিলে ঢুকবো নাইলে ঢুকবো না, দরজার থেকে চলে যাব। ঢুকার পরে আবারও অনুমতি নিতে বলছেন, আপনি বললে বুকে হাত রাখবো নাইলে রাখবো না, চলে যাব। শুধু আপনার ব্যাপারে উনিও চলে গেছেন। কবির কথাই তো সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। বিবেক বলে না মুহাম্মদুর রাসূলুল্লাহ উনিও দুনিয়ার থেকে চলে যাবেন। এটা তর্ক বিতর্ক কোন জিনিসকে আল্লাহর রসুলের মাকাম যদি পড়া হয়, মাকাম, মাকাম বোঝেন? মর্তবা, মর্তবা। দেখি একটা দিয়ে আপনারা বোঝেন কিনা। সমগ্র সৃষ্টির অস্তিত্বের আগে যদি আমি তাকাই, তাইলে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে বসা, আর ওনার অস্তিত্বের পরে যদি তাকাই তো দেখি আল্লাহর পাশে বসা। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওই জায়গা যেখানে কোনো সৃষ্টি যাওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ প্রমাণ দিয়েছেন। মুসা আলাইহিস সালামের মতো নবী দেখতে চাইছিলেন, তো বলছে পাহাড় স্থির থাকলে আপনি দেখতে পারবেন, কিন্তু যখন তাজাল্লি দিয়েছেন 70,000 পর্দার ওই পার থেকে 40 দিন বেহুশের মতো ছিলেন। আল্লাহ প্রমাণ দিছে এইখানেই যখন ঠিক থাকতে পারেন না, ওইখানে ঠিক থাকবেন কেমন? তো মানব জাতির যাওয়া শেষ, জিন তো যেতেই পারবে না, রইল ফেরেশতা সৃষ্টির ভিতরে। মেরাজের রাত্রে চলতে চলতে এক পর্ব আসছে, জিবরিল আলাইহিস সালাম বলতেছে আপনি আগে যান, আমি এখানেই শেষ। বলছে আগে যাবেন না? এতক্ষণ তো সাথে ছিলেন, দুনিয়ায় তো সবসময় আমার সাথে আপনি থাকেন, আপনি তো আমার বন্ধু, আমাকে একা ছেড়ে দিবেন? বলছে আগে যাওয়ার অনুমতি নেই। কি নাই? শুধু অনুমতি না, আগে যাওয়ার অনুমতিও নাই, সাথে সাথে আরেকটাও নাই, এই বডিতে ফিটনেস নাই। মনে হয় বোঝেন না। আরে গাড়িতে ফিটনেস আছে না? হ্যাঁ না নাই? আছে না? ফিটনেস আছে না নাই? প্রত্যেক বছর রিনিউ করতে হয় না, করতে হয় না? হ্যাঁ, মনে হয় 2,500 নাও করতে হইতে পারে, ঠিক না? 2,500 তো ঠিক না? হ্যাঁ, আমি তো টান ছাড়া কইলাম, আসলে তো টান দিয়া কোয়া দরকার। 2,500। হ্যাঁ, এইখানে ফিটনেস নাও থাকতে পারে, কিন্তু সরকারি নিয়ম হলো ফিটনেস থাকতে হবে। তো জিবরিল আলাইহিস সালাম বলতেছিলেন বডি তো ফিটনেস, আপনি আগে যান। যাইতে যাইতে কোথায় গেছেন? কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর পাশে যে বসে পড়ছে।
উনিও দুনিয়ার থেকে চলে গেছেন। এই সফলতা আসলটা তো বললামই না, যেটা চির সফলতা। সময় নাই, একটাতেই সময় ফুরায় গেছে। মানুষ তো নগদ দেখে, নাইলে প্রবাদ বাক্য কেন বানাবে? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এটা তো মানুষেরই বানানো। আমি নগদই বুঝাইতে চাইতেছি, আজকে যদি মুসলমান সফল হতে চায়, দুনিয়াতে পছন্দের জীবন যদি চায়, সফল যদি হতে চায়, নিরাপদ যদি থাকতে চায়, তাহলে একটা কাজই করলে যথেষ্ট হতো। একটা কাজ। কয়টা? কয়টা? কয়টা কাজ? একটা কাজ করলে যথেষ্ট হতো। একটার ভিতরে 100টা ঢুকানো আছে, শুধু 100 না, 1000টা ঢুকানো আছে। একটা কাজ যদি করতে, পায়ে হাত দিয়া বলি উঠেন না, আমি শেষ জায়গায় চলে আসছি। একটা কাজ যদি করতে, 100% নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ যদি 100% নামাজি হতো, বাস আর কিচ্ছু লাগতো না। শুধু কি 100 ভাগে 100 ভাগ, প্রত্যেকটা ঘর যদি বেনমাজি মুক্ত হতো। একটা ঘরও নাই আমাদের দেশে যে বেনমাজি মুক্ত, একটা বিল্ডিংও নাই। দেখাইতে পারবেন না আমাকে 2500-এ যে এই বাড়িতে বেনমাজি মুক্ত? দেখাইতে পারবেন না। একটা বাড়ি তো কয়েকটা ঘর দিয়া হয়, ঠিক না? কয়েকটা পরিবার দিয়ে। গ্রাম্য বাড়ি তো এরকমই হয়, ঠিক না? শহরের বাড়ি না বিল্ডিং হয়, ঠিক না? আমি যেই বিল্ডিং এ থাকি ওই বিল্ডিং ও বেনামাজি মুক্ত না। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে যাবো। বড় বড় পীরেরা যেই বাড়িতে ফ্ল্যাটে থাকে, ওই ফ্ল্যাটও বেনামাজি মুক্ত না। না না না, পারবে না। হুজুরও তো বক্তা। জিজ্ঞাসা করেন তো, কোন উম্মতের নামাজের দায়িত্ব, ডাকার দায়িত্ব আল্লাহ নিছিলেন কিনা? 100-312 জন রসুল আরো ছিলেন। কিতাব প্রাপ্ত আরো 3 জন রসুল ছিলেন। প্রথম সারির আরো 4 জন রসুল ছিলেন। কিন্তু কারো উম্মতকে, এমনকি খলিলের উম্মতকে ডাকার দায়িত্ব নেন না। কারো না। শুধু বন্ধুর উম্মতকে ডাকার দায়িত্ব কেন নিলেন? এই জন্য নিলেন যে একটার ভিতরেই তো সব রেখা দিছি। হারাইলে তো গাঠটি পুরাটাই হারায় যাবে, সবই হারায় যাবে। কারো সবকিছু যদি এক ব্যাগে থাকে, টাকাও, পাসপোর্টও, আইডিও, মোবাইলও, ডায়েরিও, সব কিছু একটার মধ্যে যার থাকে, আর ওটা যদি হারায় যায় তাহলে তো সবই গেল, ঠিক না? হ্যাঁ, এই জন্য আল্লাহ দায়িত্ব নিছেন। বন্ধু, নামাজ তো দিলাম বটে, একটার ভিতরে সব রাইখা তো দিলাম বটে, কিন্তু হারায় গেলে কি হবে? ঠিক আছে, আমি ডাকার দায়িত্ব নিলাম, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, কিন্তু তারপরও তো মা বোনরা 90 ভাগ নামাজ পড়ে না। অথচ মা বোনরা যদি ইচ্ছা করে, কোন মা বোন যদি ইচ্ছা করে যে আমার ঘরে নামাজ হবে না, খানা হবে না, ইচ্ছা করলে সে পারে। ইচ্ছা করলে পারে, পারে পারে পারে। যদিও কোরআনে ছিল আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে পুরুষ কর্তা, কিন্তু দুনিয়ার সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে এখন মহিলারাই পুরুষের উপরে কর্তা। হ্যাঁ, হুজুরও কাইত, সবাই এখানে কাইত, ঠিক না? না কাইত না? কাইত। ইচ্ছা করলে পারে। তো যেটা বুঝাইতেছিলাম, সুখী তো হইতে চাই, কিন্তু নামাজ তো পড়তে চাই। অথচ ডাকে কে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে,
আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আকুল ওয়াকিলুল কবিয়ুল متين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। সব যদি এটার ভিতরে রাখা না থাকতো তাহলে আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না। আল্লাহ বলতেন একটা হারাইছে তো কি 99টা রাখা আছে। আল্লাহ বলে না সবই তো একটার ভিতরে ঢুকায়া দিলাম, আপনার উম্মত যদি এটা হারায় ফেললো তো সব হারায় যাবে, বিদায় দায়িত্ব আমি নিলাম। দরকার হলে ফজরের সময় ঘুমের থেকে ডাইকা উঠায় পড়ায়। কিন্তু আফসোস 90 তো পড়ি না। ও যুবক, এখনো আশা নিয়ে অনেকে বসে আছে এখানে যে গত 14 তারিখে তো পটাইতে পারি নাই, সম্পর্ক তো এখনো আছে, দেখি এই 14 তারিখে পটাইতে পারি কিনা। তোমার মনের আশা যদি পুরাইতে চাও তাহলে ওইটাও নামাজের মধ্যে রাখা আছে না? নাই নাই নাই? যাও না আল্লাহর কাছে, যে চাও না যে আল্লাহ আমি পছন্দ করি, দিয়া দেন না ঘুরায়া। বাড়িতে তো বলতে পারো, মার সামনে তো বইলা ফেলো, বাপের সামনে বইলা ফেলো আমি থাকমু লইয়া তোমাগো কি বলে না? হ্যাঁ কি কয় না? আমি তো সুন্দর ভাষায় বললাম, এত সুন্দর ভাষায় বলে না। আমারটা আমি লইয়া থাকবো তুমগো কি, এমন ভাবে বলে। আল্লাহকেও বলো না আল্লাহ আমি পছন্দ করি, আমি লইয়া থাকবো, একটু পটায়া দেন না। শুনলাম তো ইচ্ছাও বলে আপনি পূরণ করেন, এই যে আমি সেজদা করলাম আমারটা পূরণ করে দেন। আর যদি আল্লাহই পেয়ে গেলা তো তুমি আর এটার পিছে দৌড়াইবা না, তুমি তো জান্নাতেরটার পিছে দৌড়াইবা, যেটা হাঁটু পর্যন্ত মুস্কি দিয়া বানাইছে, কোমর পর্যন্ত আম্বার দিয়া বানাইছে, কাক পর্যন্ত জাফরান দিয়া বানাইছে, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। ভালোবাসবে কতটুক এটা বুকের ভিতরে মিটারে দেখা যাবে। 100-তে 100 কিনা, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা তোমার মুখের উপর দিয়া ঘুরাইতে থাকবে, যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। এমনকি মগজগুলা পর্যন্ত উপর থেকে দেখা যাবে যে চলতেছে, এরকম কাচের মতো স্বচ্ছ হবে। শুধু থুতু বুঝাইছে আল্লাহ রসুল, থুতু। আজকে যদি 7 সমুদ্রে থুতু দেয়, পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে। 4টা সুগ্রাণে সমগ্র জগৎটা মোহিত হবে। কালকে পাওয়ার পরে যখন ঠোঁট লাগাইবা কেমন মজা হবে, মনে হয় বোঝে নাই, ফিটার খায় তো। কালকে পাওয়ার পরে যখন ঠোঁট লাগাইবা, কিস দিবা, কেমন মজা হবে। আমার তো মনে হয় পাইলে আর কোনোদিন ছাড়বো না। যদি প্রমাণ চায় প্রমাণ দিব আমি যুবক করে। এরা তো নেটে দেখতে দেখতে এক সময় মাথা গরম হয়ে যায় তো, কিন্তু মোবাইলের ভিতর দিয়ে তো হাতও ঢুকবে না। এটা তো নেটে দেখতেছে, এটা কোন জায়গায় বয়ে নাচতেছে কে জানে। তো এখন কি করব, এখন মোবাইলই টাচ করে চুমা দিতেছে। যারা মোবাইল টাচ করে চুমা দেয় আর ওই ঠোঁট যখন সামনে পাইব, হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বো না, বক্তা সবই ছাড়বে না 40 বছরের আগে।
40 বছর পরে উনি ছাড়াবে আর গালে মুখা দিয়া বলবে খালি ঠোঁট, আর কোনো কাহিনী নেই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। দুনিয়ার মা বোনরা 70, দুনিয়ার মা বোনরা এক রেওয়ায়েতে আছে 1000 গুণ বেশি রূপসী হবে, আরেক রেওয়ায়েতে আছে 1 লক্ষ গুণ রূপসী হবে। জান্নাতের রানী হবে, পুরুষ রাজা হবে। জান্নাত ওনার 1-2 চলবে, ওনার ইশারায়, হোম মিনিস্টারের ইশারায় জান্নাত চলবে। এত রূপ দিবে আল্লাহ, যা চাবে তা মিলবে। জান্নাতের কোনো ফার্নিচার কাঠের না, জান্নাতের কোনো ফার্নিচার লোহার না, জান্নাতের কোনো ফার্নিচার মাটির না, কোনো ফার্নিচার পাথরের না। জান্নাতের ফার্নিচার হবে হয়তো সোনা, না হয় রূপা, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। আরো 2টা আছে, আরো 2টা আছে। এই 8 ধাপ দিয়া জান্নাতের ফার্নিচার হবে। কয়টা? সোনা, রূপা, ইয়াকুত, মারজান, তারপরে হীরা, তারপরে মুক্তা, আরো 2টা আছে। ভুলে গেছি আমি। 8 প্রকারের ফার্নিচার হবে। এই 8 জিনিস দিয়ে ফার্নিচার হবে। আর জান্নাতের ফার্নিচার এরকম না পাওয়া যাবে 2500-এ। মান্দার আমলে একটা কিনছে আর দ্বিতীয়টা জুটাইতে পারে না, ওইটাই তালি দিয়া চলতেছে। জান্নাতে এরকম না, মনে চাবে সকালে চেঞ্জ, বিকালে চেঞ্জ, মনে চাবে সকালে চেঞ্জ, বিকালে চেঞ্জ, শুক্রবারে তো চেঞ্জ হবেই হবে। আল্লাহ যে গিফট দিবে, পুরস্কার দিবে, ওগুলা একজনের টানতে সারা দুনিয়ার ট্রাক যথেষ্ট হবে না। ওইগুলা যখন জান্নাতে আসবে, শুক্রবারে তো এমনি চেঞ্জ, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। ওই জান্নাত নিত। এই জন্য আসেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে এখন, তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মা বোনদেরকে বলি, হাত উঠে বলুক, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর আজকের থেকে অঙ্গীকার করে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া যা খুশি তুমি করো, কেননা তোমার স্বাধীনতায় আমি আঙ্গুল দিতে চাই না। আল্লাহই তো দেয় না, আমি কেন দিই? আল্লাহ তো আমাকে দারোগা বানায় পাঠায় না, লাস্তা আলাইহিম বিমুসাইতির। কিন্তু একটা তোমাকে পায়ে হাত দিয়া বলবো, মুসলমানের ঘরে জন্ম নিছে বিদায়, নামাজের সাথে কোনদিন আপোষ করো, নামাজের সাথে আপোষ করো না, নামাজ ছেড়ো না। কেননা নামাজ ছাড়া কপাল, খোদার কসম, এর চেয়ে বড় হতভাগা কপাল নাই। ওই কপাল সোনা দিয়া মোড়ায়া দিলেও কোনোদিন ওকে সুখী করতে পারবে না। সোনা দিয়া মোড়ায়া দিলেও সুখী করতে পারবে না। দুনিয়ায় প্রমাণ তো দেয় আল্লাহ, কেউ বোঝে না। কেউ একটা উদাহরণ দিব, রাগ হয়ে যাবেন না? আবার মিডিয়ায় যাইতেছে তো না, চলো অনেকবার বলে ফেলছি, এইবার বললে আর কোনো অসুবিধা নেই। 2 দিন আগে তো দেখতাম বাংলাদেশের মিডিয়াওয়ালারা প্রশংসা করতে 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 তেলের দাম বাড়ায় দিছিল। ওরাই আবার পেপারে লিখতে শুরু করছিল যে তেল ছাড়া কেমনে পাকান যায়, ঠিক না? আবার এখনো দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায় দিতেছে, ঠিক না? হ্যাঁ, এটার নামই দুনিয়া, এটার নামই, এটার নামই কি? এটার নামই। 2 দিন আগে কপাল সোনা দিয়া মোড়ানো ছিল, বিদায় মিডিয়ালারও তেল মারতে ছিল, ঠিক না? এখন আর সোনা দিয়া মোড়ানো নাই, এখন আর তেল মারে না, এখন কি কয়? কি কয়? গলা শুকায় ফেলতেছে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলো, নামাজ ছেড়ো না। ছাড়বা? হ্যাঁ,
আজকে কেউ আমার কথা মানুক আর না মানুক, ওলামা একমত হোক আর না হোক, আমার ভিতর সমস্ত কিছু আমার গবেষণা বলতেছে, দুনিয়া ঘুরা বলতেছে, মুসলমান যদি 100 ভাগে 100 ভাগ নামাজ পড়তো, তাহলে আজকে যে দুরবস্থা মুসলমান জগতের, মুসলমান দুনিয়া, এই অবস্থা কোনদিন হতো না। মুসলমানের উপরে কেউ আঙ্গুল পর্যন্ত উঠাইতে পারতো না, কসম খোদা। আজকে তো যার যেমনে মনে চায় সব বুক করে মুসলমানের টাকাটা। ও মেরে দোস্ত, দুনিয়ায় মুসলমান আছে বিদায়ী তো দুনিয়া আছে, ঠিক না? যদি একজন মুসলমানও থাকে না থাকে, হুজুররা বলুক দুনিয়া থাকবে, ওই মুহূর্তেই তো কিয়ামত, ঠিক না? তাহলে ওরা বেঁচে আছে তো আমাদের কারণে বেঁচে আছে। আরেক দিক দিয়ে যদি দেখি, তাহলে দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। ওরা তো আমাদেরটা খায়। কারটা খায়? কারটা খায়? আমাদেরটা খায়। আমরা বেউকুফ দেখা ওরা আমাদেরটা খায়, তারপরও আমাদেরকেই মাটির সাথে মিশায়। মুসলমান যদি আজকে শুধু 100-এ 100 নামাজ পড়তো, 100 ভাগে 100 ভাগ, চলেন আজকে অঙ্গীকার করি, আমি তো একটা দেশ চিনি যে দেশে একজনও বেনওয়াজি নাই। আমি ওই দেশে 6 বার গেছি, কোনো বেনওয়াজি নাই। ওই দেশে কোনো বেনওয়াজি নাই। আমি টপ টু বটম দেখছি। এখন যে প্রেসিডেন্ট তাকেও চিনি, এর বাবাকেও চিনি, এর বাবাকেও আমি দেখছি। এর বাবা থাকা অবস্থায় আমি 6 বার গেছি, একও চিনি, একজনও বেনওয়াজি নেই। আপনারা কি পারেন না এই মনোহর দিটারে বেনওয়াজি মুক্ত করতে? নিজেরা পড়া শুরু করলেই তো হয়। পড়বেন? কে কে আজকের থেকে অঙ্গীকার করতে পারেন যে নামাজ আর ছাড়ব না? হ্যাঁ, নামাজ শুধু দুনিয়া নাই, নামাজের ভিতরে দুনিয়া আখিরাত দুটেই রাখা আছে। বললাম না, সব কিছু এটার ভিতরে রাখা যদি না থাকতো, তাহলে আল্লাহ কোনদিন ডাকার দায়িত্ব নিতেন না। আল্লাহ দায়িত্ব নেওয়া মানি এটার ভিতরে সব রাখা আছে। এটা যদি আপনার উম্মতের জীবন থেকে হারায়া গেল, এই জন্যই তো আল্লাহ রসুল এক হাদিসে চিৎকার দিয়েছেন, মা বিকুম ইদা উমিতাতিস সালাহ, হায় ওই দিন তোমাদের কি হবে যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ চলে যাবে। আজকের থেকে নামাজ ছাড়বো না অবশ্যই। আর শেষ একটা কথা আপনাদের কাছে, ফিলিস্তিনের জন্য আমাদের দিলে ব্যথা বটে, ঠিক না? সত্য না? ব্যথা তো, হ্যাঁ, কিন্তু কি করতেছেন ফিলিস্তিনের জন্য? দোয়া বললেন, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু ডেলি 2 রাকাত পড়া করেন না এমনিই করেন? হুকুম তো ছিল ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ো, তারপরে দোয়া করো। হুকুম তো এটা ছিল। 2 রাকাত তো কেউ পড়ি না, মা বোনরা মনে হয় পড়ে না। আরো একটা হুকুম ছিল, নামাজ পড়ার সুযোগ পাও না, তাহলে সদকা তো তারুদ্দুল বালা, 2 টাকা সদকা করো। কেন যুবকদের একটা ডায়লগ আছে, মারমু এইখানে পড়বো ওইখানে, মারমু এইখানে পড়বো যায়া ওইখানে। আপনি সদকা এইখানে দিবেন, এটা আযাব হয়ে যায় পড়বে ইসরায়েলের মাথার উপরে। 2 টাকা তো সদকা দিই না, দেন কয় টাকা? কয় টাকা? আরে 2 টাকাই, বেশি বলতেছি না আমি। কয় টাকা? 1 কাপ চা কয় টাকা? হ্যাঁ, আমি 1 কাপ চার দামও বলতেছি না, 2 টাকা। আজকের থেকে অঙ্গীকার করেন, যতদিন ফিলিস্তিন জয়যুক্ত না হবে আমরা 2 টাকা করে সদকা করতে থাকবো। করবেন? কে কে করবেন দেখি? নামান নামান নামান। এই মজলিস থেকে যদি যাত্রা শুরু করি, কেন এটা কোরআনী মজলিস। মানুষ কয় না, ভালো দিনে যাত্রা করা ভালো, তো ভালো জায়গার থেকেও তো যাত্রা করা ভালো। কি বলেন? সত্য তো?
আপনি 1 মাসেরটাও একসাথে দিতে পারেন, বা 2 দিনেরটাও দিতে পারেন, 1 দিনটাও দিতে পারেন। এইখান থেকে যাত্রা শুরু করবেন। কে কে করবেন দেখি? সবাই? হ্যাঁ, এটা ফিলিস্তিনের জন্য, এটা এই মাদ্রাসার জন্য না, কিন্তু ব্যবহার হবে এই মাদ্রাসায়, কেন ফিলিস্তিনে পাঠানো যাবে না, কিন্তু কাজ হবে ওইটাই। পাঠাইলে যেটা হইতো এইখানে ব্যবহার হলো ওইটাই হবে। দিবেন, তারপরে দোয়া হবে। এটা ফিলিস্তিনের জন্য আমি চান্দা করতেছি। কার জন্য? মাদ্রাসার জন্য না, ব্যবহার হবে এখানে। 2-4 জন দাঁড়ান, পিছনের থেকে হাতে হাতে উঠাইতে থাকেন, উঠায় স্টেজে দিয়া দেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পিছন থেকেও দাঁড়ান। 2 মিনিটে জটপট করতে হবে, কুইকলি। নন হুজুর, ফিলিস্তিনের জন্য, এটা ফিলিস্তিনের, মাশাআল্লাহ, ফিলিস্তিনের জন্য। আপনি 2 টাকা দেন, 2 টাকা, আমি কোনো আপত্তি করব না, কিন্তু এটা ফিলিস্তিনের জন্য। মা বোনদের পায়ে হাত দিয়ে বলবো, ওনারা ওইখানের স্টেজে উঠাক এবং পরে স্টেজে পাঠায় দেয়, নাইলে মাদ্রাসায় পাঠায় দেয়। জলদি 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 জলদি, অনেক টাইম দিয়ে দিছি আপনাদেরকে। ফিলিস্তিনের জন্য না 10 টাকা না 50 টাকা, 1 মাস একটু নেবে না, 1 মাস পরে আবার দিয়ে